আমেন আমেন। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। পবিত্র প্রভু তোমার ধন্যবাদ করি প্রভু, তুমি আরেকটা পঞ্চম দিন আমাদের দেখতে দিলে প্রভু, তোমার ধন্যবাদ জানাই প্রভু। অনেক জায়গায় দেখা যাচ্ছে প্রভু করতে চেয়েও হচ্ছে না গো, অনেক পরিকল্পনা গ্রহণ করেও হচ্ছে না, কিন্তু তুমি আমাদের সময় সুযোগ দিলে দয়া, তাই তোমার মহানামের ধন্যবাদ জানাই। কি করে 5টা দিনের মাথায় চলে এসছে আমরা নিজেরই বুঝে উঠতে পারছি না, কিন্তু তুমি দয়াই করলে, তাই তোমায় ধন্যবাদ জানাই। ওই কর্তার নামে না প্রভু আমরা 2 বছর করিনি, কিন্তু আমরা প্রভু ইউটিউবের মাধ্যমে আমরা করতে পেরেছিলাম, তুমি তারও সময় সুযোগ করে দিয়েছিলে, সবার কাছে এই বাণী পৌঁছাতে তুমি সাহায্য করেছিলে। গত বছরও করেছো আমার ইউটিউবের মাধ্যমে, তোমার আত্মায় ঘুরে ঘুরে সবার মাধ্যমে কাজ করেছে, তাতে তোমার মহানামের ধন্যবাদ জানাই। আজকের দিন মহাদিন, আজকের দিন শুভ দিন, যেদিন ঈশ্বরের সাথে মানুষের মিলন হয় এবং ঈশ্বর কথা বলেন এবং আমরা শুনি, তাই তোমার মহানামে ধন্যবাদ জানাই। যতজন আসলো, যতজনকে তুমি বার করে এনেছো, তাদের প্রতি তোমার চিন্তা আছে, তাদেরকে তুমি চেয়েছো, তুমি পিতা না চাইলে কেউ আমার কাছে আসতে পারে না। হ্যাঁ প্রভু, তাই যতজন আমরা এসেছি আমাদেরকে আশীর্বাদ করো, যতজন আসলো না প্রভু তাদেরকে তুমি দেখো, তাদের আসার পথ সুগম করে দাও। আর একটু কষ্ট যারা নিতে চাইছে না প্রভু তোমার জন্য, প্রভু তাদেরকে ঘরে আরাম করে বসতে দিও না প্রভু, তাদেরকে তুলে নিয়ে আসার জন্য তোমার কাছে বিনতি জানাই প্রভু। আর এই শরীরকে প্রভু তুমি যদি থেমে যেতে, ক্রুশ বহন করতে যদি তুমি থেমে যেতে, অত মার ধরকে, অত চাবুকের মার খেয়ে প্রভু, অত প্রভু তোমাকে নিন্দা অপমান করে থাকার মুকুট প্রভু তোমার মাথায় পরিয়ে দিয়ে, ভারী ক্রুশ কষ্ট দিয়ে প্রভু তুমি যাচ্ছিলে, তুমি পড়ে গেছো 3 বার, তুমি যতবার পড়েছিল অত ভারী ক্রুশ কষ্ট তোমার কাঁধের উপরে গায়ের উপরে প্রভু একেবারে চেপে চেপে পড়ছিল। তুমি যদি থেমে যেতে প্রভু, ক্রুশে গিয়ে যদি তুমি সেই তোমার মৃত্যুকে নিজেকে গ্রাস করতে না দিতে, যদি মৃত্যুবরণ না করতে, যাতনা বরণ না নিতে, আমরা ব্যক্তিগতভাবে আজ আমরা পরিত্রাণের জন্য ঘরে বসে আছি প্রভু পরিত্রাণ, তাহলে প্রভুকে আমরা কোথা থেকে পেতাম? আমরা ঘরে বসে চাইছি, কিন্তু তুমি এই ঘরে তো তুমি বসে থাকলে না আরামে, আমাকে ব্যক্তিগতভাবে পরিত্রাণ দিতে গিয়ে তুমি ক্রুশে উঠেছো প্রভু, তুমি ক্রুশে মরেছো, তুমি সময় দিয়েছো, নিজের জীবন দিয়েছো, শরীরকে ক্ষত বিক্ষত করেছো। আমরা শরীরে একটু কষ্ট নিতে চাইছি না, পরিত্রাণ চাইছি, স্বর্গে যেতে চাইছি, যখন আমাদের খাড়ি খাড়ি পাপ এখনো সংশোধন হয়নি। তুমি দয়া করো কৃষ্ণ, দয়া করো, তোমার ক্রুশের দিকে তাকালে আমরা কেউ বসে থাকতে পারতাম না, তোমার ক্রুশকে বাদ দিয়ে পরিত্রাণ চাইছি প্রভু। তুমি আমাদের প্রতি দয়া করো প্রভু, যে পরিত্রাণ পরিকল্পনা প্রভু অনেক অল্প সময় মধ্যে আমরা সেখানে আমরা যাবো প্রভু, কিন্তু সেখানে যাবার যদি উপযুক্ত না হয় কেমন করে যাব দয়াল? তুমি যেমন করে চাইছো সেভাবে না হয় কেমন করে যাবো প্রভু গো? তুমি কত কষ্ট করে এই পরিত্রাণকে আমাদের জন্য আনয়ন করেছো, তুমি মুক্তি আনয়ন করেছো, শয়তানের রাজ্য থেকে ছিনিয়ে আমাদের জন্য মুক্তি আনয়ন করলে প্রভু। ঈশ্বর বলে না, মরে দেখিয়ে দিলে আমাদের জন্য দয়াল, তুমি আমাদের জন্য মুক্তি আনয়ন করলে প্রভু। আমরা আরাম করে পরিত্রাণ চাইছি দয়াল, তুমি আমাদের প্রতি দয়া করে এরকম মনোভাব থেকে আমাকে মুক্ত করো, আমাদেরকে মুক্ত করো প্রভু, দয়া করে কৃষ্ণ দয়া করো। ও প্রভু, তুমি অনুগ্রহ না করলে আমরা পারবো না দয়াল, তাই আজ অনুগ্রহ নিজেদের জন্য চাই, আমার জন্য, আমাদের জন্য চাই, যারা ঘরে বসে সুস্থ অবস্থায় বসে আছে প্রভু তাদের জন্য চাই প্রভু। সে চেতনা দাও প্রভু, সজাগ করো প্রভু, উঠে দাঁড়িয়ে আসার মতো সে মনোবল দান করো প্রভু। দয়া ভিক্ষা যিশু নামে চাই, যিশু নামে চাই, যিশু নামে চাই। बस जाओ तुम मंदिर मेरे, अंतर्यामी प्रभु, शब्दों ओ अंतर्यामी प्रभु, बस जाओ तुम मंदिर मेरे, अंतर्यामी प्रभु, ओ अंतर्यामी प्रभु। तुझे पुकारे अपना लो, अपना लो, तुझे पुकारे अपना लो, अपना
আমেন। বাক্য থেকে প্রভু আমাদের সঙ্গে থাকুন। এবার আমাদের সে পবিত্রতার মাধ্যম দিয়ে তিনি তার বাক্য প্রচারিত করুন, যেন তিনি মহিমান্বিত হন, তিনি গৌরবান্বিত হন। আমেন। আজকে আমি পড়তে চাইছি প্রথম করন্থীয় 2 অধ্যায় 13 থেকে 16। প্রথম করন্থীয় 2 অধ্যায় 13 থেকে 16। প্রথম করন্থীয় 2 অধ্যায় 13 থেকে 16, পৃষ্ঠা হলো 333 পৃষ্ঠা। 333। পড়ছি আমি, আশা করি পেয়ে গেছি, আশা করি পেয়ে গেছি। আশা করি পেয়ে গেছি আমরা। আমরা সেই সকল বিষয়ে কথা মানসিক শিক্ষারূপ জ্ঞানের বাক্য দ্বারা নয়, কিন্তু আত্মার শিক্ষারূপ বাক্য দ্বারা কহিতেছি, আত্মিক বিষয়ের সহিত যোগ করিতেছি। আমেন। কিন্তু প্রাণিক মনুষ্য ঈশ্বরের আত্মার বিষয়গুলি গ্রহণ করে না, কেননা তাহার কাছে সে সকল মূর্খতা, আর সেই সকল সে জানিতে পারে না, কারণ তাহা আত্মিক ভাবে বিচারিত হয়। কিন্তু যে আত্মিক, সে সমস্ত বিষয়ে বিচার করে, আর তাহার বিচার কাহারও দ্বারা হয় না। কেননা কে প্রভুর মন বুঝিয়াছে, জানিয়াছে যে তাহাকে উপদেশ দিতে পারে, কিন্তু খ্রিস্টের মন আমাদের আছে। আমেন। আমেন। প্রভু সাহায্য করুন, প্রভু কৃপা করুন। এখন তাই 2:12 বলছে, আমরা সেই সকল বিষয়ে কথা মানসিক শিক্ষারূপ জ্ঞানের বাক্যে নয়, কিন্তু আমরা আত্মার শিক্ষারূপ বাক্য দ্বারা কইতেছি। মানুষ যে শিক্ষা, যে জ্ঞান মানুষের আছে, যে জগতের যে সমস্ত জ্ঞান এই সারা পৃথিবীতে ছেয়ে আছে, যাকে মানুষ জ্ঞান বলে গ্রহণ করছে, সেই জ্ঞান অনুসারে আমরা কোনো কথা বলছি না। আর যিনি বলছিলেন সাধু পৌল, তিনি ভীষণ জ্ঞানী ছিলেন। সাধু পৌল ভীষণ জ্ঞানী ছিলেন, আর সেই জ্ঞান অনুসারে সাধু পৌল বলছিলেন না বলে তিনি জোর দিয়ে বলছেন যে মানুষের শিক্ষা অনুরূপ না, যে মানুষ কারো রকমের
মানুষ যাকে ভালোভাবে সেই ধরনের কতরূপ শিক্ষা, মানুষ যাকে জ্ঞান পাবে সেই ধরনের কোন শিক্ষা দিয়ে আমি সেই জ্ঞানের বাক্য বলছি না, কিন্তু আমার আত্মার শিক্ষার অনুরূপ বাক্য, আত্মাকে শিক্ষা দেয় এই ধরনের উপযুক্ত বাক্য আমি বলছি। যে বাক্য আত্মাকে শিক্ষা দেবে, আমি আত্মাকে শিক্ষা দেবার জন্যই শিক্ষা দিচ্ছি, আত্মাকে শিক্ষা দেবার জন্যই আমি বাক্য বলছি। আর যে বাক্য বলার জন্য আত্মাকেই শিক্ষা দিতে পারে, আমেন। আমি আত্মার শিক্ষার রূপ বাক্য দ্বারাই করিতেছি, অন্য কিছু দ্বারা নয়। আত্মিক বিষয়ে সহিত যোগ করিতেছি। এক আত্মিক বিষয়, সেটা যদি আত্মিক বিষয়টা ধরুন, যদি এটা এমন হয় থাকে যে মন্তকে দেখবে না, সে আত্মার সংশোধনের বিষয়। তারপর আরো যদি আত্মিক বিষয় থাকে যে সবাইকে ক্ষমা করে দেবে বা প্রেম করে দেবে, তাহলে সেই বিষয় বলছে একটা আত্মিক বিষয়ের সাথে আরেকটা আত্মিক বিষয় বলছে, কিন্তু সেখানে জ্ঞান, জাগতিক কোনো জ্ঞান খুঁজে পাওয়া যেতে পারে না। একটা আত্মিক বিষয়ের সাথে আরেকটা আত্মিক বিষয় যোগ দিচ্ছে। একটা আত্মিক সাবজেক্ট যেটা ঈশ্বরের কাছ থেকে আসছে, সেই আত্মিক সাবজেক্টটা নিয়ে বলতে বলতে ওর সাথে আরেকটা আত্মিক জ্ঞান যুক্ত করছে, যেন সমস্ত ধরনের, আমাদের আত্মারা অনেক ধরনের আমরা পাপ করি, যারা আত্মিক, যারা সমস্ত ধরনের জ্ঞান আত্মাকে, মানে আমাদের আত্মা যে পাপে কলুষিত হয়েছে তাকে প্রতিরোধ করার জন্য সমস্ত ধরনের জ্ঞান আমাদেরকে দেওয়া হচ্ছে। জাগতিক জ্ঞান নয়, কিন্তু আত্মিক জ্ঞান। আমেন। কিন্তু আত্মিক যে সময় বিষয় বিচার, কিন্তু আত্মিক যে সে সবার বিষয় বিচার করে, কিন্তু তাহার বিচার কাহারও দ্বারা হয় না। যে আত্মিক, তারপরে সে জাগতিক নয়। যে আত্মিক, সে আত্মিক বিষয় শিক্ষা লাভ করে সে অনুসারে চলছে বলে তার চাল চলন সব আত্মিক, জাগতিক নয়। আত্মিক বলে সে পাপ মুক্ত, কেন? আত্মাতে তো পাপ করা যায় না, আত্মা তো নিরাকার, পাপটা হবে কি করে? কাজে যে আত্মিক বলছে সে কাউরে দ্বারা বিচারিত হয় না। যে আত্মাকে কলুষ মুক্ত করেছে আত্মিক জ্ঞানে কেন বানায়, সে আত্মা দ্বারা যে আত্মাতেই জীবন যাপন করছে, যে মাংসের চাহিদা থেকে সে জীবন যাপন করছে না, সে জগতের চাহিদা অনুসারে জীবন যাপন করছে না, তাহলে তার চাল চলন এমন হয় সে কাউরের দ্বারা বিচারিত হয় না, কিন্তু তার চোখে সব পাপ ধরা পড়ে যায়। সেজন্য বলছে সে সকলের বিচার করতে পারে, কিন্তু তার বিচার কেউ করতে পারে না। কেননা কে প্রভুর মন জানিয়ে আছে যে তাহাকে উপদেশ দিতে পারে? যে প্রভুর মন জেনে নিয়েছে সেই একমাত্র উপদেশ দিতে পারে। কিন্তু প্রভুর মন কে জেনেছে যে উপদেশ দেবে বসে বসে? বলছে কিন্তু প্রভুর মন আমাদের আছে। প্রভুর মন আমাদের আছে। প্রভুর মন কি না, প্রভু কি পছন্দ করে তার বাক্য দ্বারা, আত্মার অনুরূপ বাক্য, আত্মাকে শিক্ষা দেওয়ার মতো বাক্য দ্বারা, সেই শিক্ষার জ্ঞানে আমরা শিক্ষিত হয়ে আমরা বুঝে গেছি ঈশ্বর কি পছন্দ করেন, আমরা বুঝে গেছি। ঈশ্বর কি পছন্দ করেন না, আমরা বুঝে গেছি। কি করলে ঈশ্বরকে সন্তুষ্ট করা যাবে, আমরা বুঝে গেছি। কি করলে ঈশ্বরকে সন্তুষ্ট করা যাবে না, আমরা বুঝে গেছি। কি করলে আমরা পাপে লিপ্ত হয়ে যাব, আমরা সেটাও বুঝে গেছি। কি করলে আমরা পাপ থেকে দূরে থাকবো, আমরা সেটাও বুঝে গেছি। কি করলে পাপ প্রলোভন আমাদের সামনে আসলে কি করে ওকে প্রতিরোধ করব, আমরা সেটা বুঝে গেছি। কি করলে কি জিনিস আমাদের সামনে আসলে ঈশ্বর সেটাকে, ওই পাপটাকে ঘৃণা করে, ঈশ্বরের মন আমরা বুঝে গেছি যে ঈশ্বর এটাকে ঘৃণা করে, আমরা সেটাকে ঘৃণা করবো। তাহলে ঈশ্বরের মন কে বুঝেছে? বলছে কি আমরা বুঝেছি। বলছে ঈশ্বরের মন কে বুঝেছে যে সে গিয়েও তাকে উপদেশ দেবে? ঈশ্বরের মন বুঝতে গেলে ঈশ্বরের শিক্ষায় শিক্ষিত হতে হবে, আত্মিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। এবং কি বলছে যে আত্মার শিক্ষা, যেটা আত্মাকে শিক্ষা দেবে এমন শিক্ষার প্রয়োজন আছে। দেহকে মানুষ শিক্ষা দিচ্ছে কিন্তু দেহকে কন্ট্রোলে রাখতে পারছে না। মানুষ জানেই না যে আত্মাকে শিক্ষা দিলে দেহ কন্ট্রোলে আসে।
মানুষ জানেই না। এই জন্য কি করে, নিয়ে গিয়ে সাইকিয়াট্রিস্টরা বলে কি সাইকিয়াট্রিস্টকে দেখাও, সাইকিয়াট্রিস্টকে দেখাও, ওর আচরণ এরকম হচ্ছে, মনোবিজ্ঞানী যে আছে তার কাছে নিয়ে গিয়ে দেখাও। সে ঠাকুর বলে তুমি এই ধরনের কথা বলো না, এটা করতে হবে না, ওই ধরনেরটা করো না, ওইটা করতে হবে না। সে দিনের পর দিন সিটিং নিচ্ছে, দিনের পর দিন তাকে পয়সা করতে হচ্ছে, কেন তার মুখে শব্দের কোনো শক্তি নাই, কার্যকারী ক্ষমতা নাই। সেজন্য পবিত্র আত্মাকে দেওয়া হচ্ছে যে খ্রিস্টের বাক্য নিয়ে আসছে, যে সে বাক্যকে যখন বলা হচ্ছে, সেই শিক্ষা যখন আত্মাকে দেওয়া হচ্ছে, সে আত্মার সে বাক্যের শক্তি আছে আর সে বাক্য কার্য করে। পার্থক্য তো এখানে যে একটা মানুষকে এত সিটিং নিতে হচ্ছে, এত পয়সা দিয়ে। প্রভুর কাছে সিটিং নিলে মানুষ কি করে পাল্টে যায়? কেন পাল্টে যাচ্ছে? কারণ আত্মার কি হচ্ছে না, আত্মার শিক্ষার অনুরূপ বাক্য চলছে। আমেন। যেমন আত্মাকে কি বললে আত্মা সেই অন্যায় করবে না, কি করলে এতদিন আত্মায় সমস্ত আত্মার মলিনতা বেড়ে গেছে, বলে কি দেহের মলিনতা বাড়িনি? কো প্রশ্ন যদি করো খুব ভালো প্রশ্ন হবে, দেহের মলিনতা বাড়েনি কো? এবার একটা কথা বলি, আমরা যখন জন্মেছি, ঈশ্বর আমাদের যখনই জন্মেছে আমাদের মধ্যে রাখি, আমরা ব্ল্যাঙ্ক ক্যাসেট নিয়ে জন্মেছি, এবং জগৎ থেকে আমরা যা অ্যাডাপ্ট করেছি, পরিবার থেকে যা অ্যাডাপ্ট করেছি, তারপরে আমাদের বংশ থেকে যা অ্যাডাপ্ট করেছি, সমাজ থেকে যা অ্যাডাপ্ট করেছি, বাইরে কি বাইরের জগৎ থেকে আমরা যা শিক্ষা দীক্ষা পেয়েছি, সেইগুলোই তো আমাদের ব্ল্যাঙ্ক ক্যাসেট আমরা ভরেছি। কিন্তু ব্ল্যাঙ্ক ক্যাসেট কি হাটে ভরেছি? বলা হয় কি না? লাংসে ভরেছি, লিভারে ভরেছি, প্যানক্রিয়াসে ভরেছি, কিডনিতে ভরেছি, খাদ্যথলিতে ভরেছি, খাদ্যনালীতে ভরেছি, ব্রেনে ভরেছি। হ্যাঁ বলবে? হ্যাঁ বলেছে, হাত তোলো, তাড়াতাড়ি হাত তোলো। আরে বলেছো যে হাত তোলো না, কি হয়েছে? বুঝতে পারছো না? তোমরা একটা কিছু করলে আমি উত্তর দিতে পারবো। তোমরা হাত তুলেছো, ভয় পেও না, কারণ এর উত্তর আছে। ব্রেন জ্ঞান ধারণ করে, এত ব্রেনলিয়া খেয়েছে জ্ঞান বৃদ্ধির জন্য, যেই আত্মা বেরিয়ে গেছে চোখের সামনে ব্রেন বসছে। আত্মা বাইরে বেরিয়ে কথা বলে, আমি অমুক বাড়ির ছেলে, অমুক বাড়ির মেয়ে, ওর তো আমার মামা হয়ে তোমার কত কথা আত্মা বলে যাচ্ছে। ব্রেন বলবে, ব্রেন বলবে জ্ঞানকে ধারণ করে। এবারে বলো, কে জ্ঞান ধারণ করে? আত্মা জ্ঞান ধারণ করে। কাজে সে আত্মা জগতের জ্ঞান যদি ধারণ করে বেশি, জগতের জ্ঞানে বেশি প্রাধান্য দেবে, মাংসের লালসা আছে, আত্মা বেশি যদি জগতের জ্ঞানে প্রাধান্য দিয়েছে, মাংসের লালসা সবকিছু, তাহলে আত্মা কি করবে? জাগতিকতায় পূর্ণ, আত্মার মলিনতা অনেক। প্রভু ক্ষমা দিতে চাইছেন, প্রভু ক্ষমার ব্যবস্থা করেছে। কেন? কি বলছেন? যে আমরা পাপের বেতন, তোমরা পাপ করেছে আদম হাওয়া, তার জন্য মৃত্যু স্যাংশন হয়ে গেছে, সঙ্গে সঙ্গে পাপের বেতন মৃত্যু। আমরা জানিয়ে দেন উদ্ধারে পাপের বেতন মৃত্যু। আমরা যদি রোমিও আমরা পড়ি, তাহলে তোমরা তিন আমরা যদি চলে যাই, এটা হিসেবে বলে লেখা আছে পাপের বেতন মৃত্যু। না 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 না, 3 তাই লেখা নেই, 3 তাই লেখা নেই, 6 লেখা আছে পাপের বেতন মৃত্যু। আর কিন্তু তারপরের কথা আমি বলছি না, যে প্রভু যীশু খ্রিস্টের মানে ঈশ্বর অনুগ্রহ দান, আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্যে অনন্ত জীবন। তো ওখানে লেখা আছে সকলেই পাপ করিয়াছে, যেটা আমরা বলছিলাম, ঈশ্বরের গৌরবহীনই আছে। আর আমরা যদি চলে যাই 6-তে আর 23-এ, ওখানে বলছে পাপের বেতন মৃত্যু। এখন হচ্ছে যে আমাদের মৃত্যু তো আমাদের পাপ করেছে, আর যে পাপ করেছিল সেটা কি হার্ট পাপ করেছে না লাংস পাপ করেছে? কিডনি পাপ করেছে না প্যানক্রিয়া পাপ করেছে? আত্মা যে আরো ঈশ্বর মতো জ্ঞানী হতে চেয়েছিল, তাই কি না? যে ইচ্ছা প্রকাশ করেছিল, আমার যদি আত্মা বেরিয়ে যায়, আমার চোখকে একটা ফলকে দেখে বুঝতে পারবে এটা অনেক সুস্বাদু। আমার আত্মা যদি বেরিয়ে যায়, আমার মুখটাকে কিছু কামড়াতে পারবে, তার শক্তি থাকবে, খেয়ে কি সে বলতে পারবে এটা খেলে অনেক সুস্বাদু? আমার চোখটা তাকিয়ে থাকবে আমি মরে গেছি, সে কি দেখে বুঝতে পারবে এই কালারটা কত সুন্দর, শাড়িটা কত সুন্দর পরেছে, কাপড়টা কত সুন্দর, সে কি বুঝবে? তাহলে যে বুঝতো সে আত্মা।
সেই জন্য প্রভু বলছে 6:63 যৌবনে আত্মাই আসল, দেহ কোনো কাজের নয়। এভাবে সারা পৃথিবীর লোক সব করছে, আত্মার ব্যবস্থা করছে না। আত্মার অনুরূপ শিক্ষা যেটা, সেটাকে যদি অনুরূপ শিক্ষাকে যদি জোগাড় না করে, সব জ্ঞান জোগাড় হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের। আত্মাকে পবিত্র রাখার, আত্মাকে শক্তিযুক্ত করার, আত্মাকে একটা যোদ্ধা তৈরি করবে যে কোন রকম এই আত্মাতে কোনো পাপ প্রবেশ করতে দেবে না। কারণ এটা ঈশ্বরের অংশ, এটা যেন পাপ মুক্ত থাকার, ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারে, ঈশ্বরের সাথে যেন অনন্ত জীবনে প্রবেশ করতে পারে, যেন স্বর্গ সুখ লাভ করতে পারে, স্বর্গরাজ্যে যেন প্রবেশ করতে পারে। সেই জন্য আত্মাকে শিক্ষা দিতে হবে। তাহলে সেই শিক্ষা কি? জগতে আমাদের যা কিছু আমরা যত সাবজেক্ট পড়ছি, আমাকে বলে দিন কোন সাবজেক্টটা পড়াশোনা করলে আমাদের আত্মা পাপ মুক্ত থাকবে। আমরা এত সাবজেক্টের পেছনে দৌড়াচ্ছি, সময় দিতে দিতে ক্লান্ত হয়ে যাচ্ছি। আমরা ক্লান্ত হচ্ছে, আমাদের ঘরের লোকেরাও ক্লান্ত হচ্ছে, তাই কি না? ছেলেমেয়েদের পরীক্ষা মানে মা বাবার পরীক্ষা, তাই কি না? মা বাবার পড়া মুখস্থ হয়ে যাচ্ছে, ওই পড়াগুলো আগে করেনি, পড়াতে পড়াতে পড়া মুখস্থ সারা রাস্তা তোদের বলতে নিয়ে যাচ্ছে, ঢোকার আগে পর্যন্ত করাতে নিয়ে যাচ্ছে। দুর্বল না হচ্ছে বাবা, এই চুজ খাও, ওই করো, ওই করো। কারণ কিন্তু পড়া বলো যেই বেরোচ্ছে কাগজ দেখে দেখে এটা কি লিখেছে, ওটা কি লিখেছে, ওটা সারাক্ষণ কত সাবজেক্ট, কত পড়া। তাতে আমরা অনেক দেখছি এক একটা ভালো ভালো সাবজেক্টে পড়ে পড়ে অনেক পড়াশোনা করে উচ্চ পদস্থ কর্মচারী একজন মহান হয়ে উঠেছে, পাপ প্রতিরোধ করতে পারছে না। কারণ আত্মার শিক্ষা, উপযুক্ত শিক্ষা, আত্মাকে শিক্ষা দেবার মতো উপযুক্ত শিক্ষা কারোর কাছে নাই। যদি থাকতো তাহলে সত্যি একটা মানুষ নতুন হয়ে যেত। যদি থাকতো তাহলে যতগুলো পাপ মানুষ করে চলেছে, অনেক জ্ঞানী লোক পাপ করে চলেছে, অনেক বড় বড় লোকেরা যারা রক্ষা করার জন্য দাঁড়িয়ে আছে অপরকে, তারাও পাপ করে চলেছে। সব স্তরে সব লোক পাপ করে চলেছে। কেউ করে নিজেকে পাপ, সে ছোট বড় যে ধরনের হোক, যে ধরনের যার পছন্দ, সে সেই ধরনের পাপ করেই চলেছে। যদি না হতো তাহলে প্রভু বলেছেন আমরা যদি তারই আমরা চলে যাই, আমরা তখন ওখানে দেখবো প্রথম করন্থীতে আবার বলছে যে ঈশ্বর নিরীক্ষণ করে দেখেছেন না স্বর্গ থেকে। হ্যাঁ, রিডিং পড়ো। ঈশ্বর দেখছেন কি? আর ছোট বড় বলি কথাটা কৃষ্ণ বলো। আর বলছেন কি? স্বর্গ থেকে নিরীক্ষণ করেছেন। 865 পৃষ্ঠা আমি পড়ছি, নতুন নিয়মে লেখা আছে। তাড়াতাড়ি বলো। 865 পড়ে নি। তাহলে ঈশ্বরের কথা বলতেন না? এত গ্যারান্টি দিয়ে কথা বলবে আর কেউ দাঁড়িয়ে কিছু বলছে না? কারোর সাধ্য নাই কিছু বলবে, ওই রকমই সাধ্য নাই যে ব্যভিচারী নারীকে সবাই মিলে পাথর মারতে চেয়েছে। প্রভু যখন বলছে যে কোনদিন পাপ করেনি সে মারবে, সবাই মিলে চলে গেছে, ওদের মধ্যে ফরাসি শব্দ কি সবাই ছিল। প্রভু কি উত্তর দেন সেটা দেখার জন্য দাঁড়িয়েছিল, কিন্তু ওরা জানে তারাও নানান দোষে দুষ্ট, তারাও কোনো না কোনো পাপ করেছে, সেই জন্য তারা কি করেছে, সব বেরিয়ে চলে গেছে। আর প্রভু বলছেন ওখানে ঈশ্বর কি করলেন? ঈশ্বর স্বর্গ হইতে মনুষ্য সন্তানদের প্রতি 53:2 সন্তানদের প্রতি নিরীক্ষণ করিলেন, দেখিতে চাইলেন বিবেচক কেহ আছে কিনা, ঈশ্বরের অন্বেষণকারী কেহ আছে কিনা। সকলে বিপথে গিয়াছে, একসঙ্গে বিকার প্রাপ্ত হইয়াছে, সৎকর্ম করে এমন কেহ নাই, একজন নাই। আমেন, একজন নাই। তাহলে আমরা দেখছি ঈশ্বর একদম মিথ্যা কথা বলেননি, তো গ্যারান্টি দিয়ে কথা বলছেন। সেজন্য সৎকর্ম কেউ করবে, ঈশ্বর অন্বেষণ করবে সত্যের বাক্য অনুসারে। যেটা সত্যের বাক্য কি, এটাই সত্য
যে যদি আমি স্বর্গে যেতে চাই তাহলে আমাকে এই পাপগুলো করতে হবে না। এটাই সত্য। আর সেই সত্য সুসমাচারে দেওয়া আছে। আর পবিত্র আত্মা সুসমাচারটাই প্রচার করতে আসছেন। আমেন। কেন জানেন তো? বিধি ব্যবস্থা প্রচার করতে আসছেন না। বিধি ব্যবস্থা সব কথা আমাদের মনে করিয়ে দেবেন, সব মনে করিয়ে দেবেন। কারণ বিধি ব্যবস্থা প্রত্যেকটা ব্যাপারে পবিত্র আত্মা নিজে থেকে মাওবাদীদের সাথে তাদেরকে প্ররোচনা দিয়ে তাদেরকে মধ্যে দিয়ে কার্য করেছে। কিন্তু নতুন নিয়মের প্রতি এই জন্য, কারণ নতুন নিয়মে পূর্ণতা আছে। আর সেই পূর্ণতা খ্রিস্টীয় যাতনা মৃত্যু পুনরুত্থানের মধ্যে দিয়ে সে পূর্ণতা এসেছে। যার জন্য সেই পূর্ণতা আরো শক্তিযুক্ত, আরো মুক্তিযুক্ত, আরো মহিমাযুক্ত, আরো পরাক্রমযুক্ত, আরো বিশ্বাসনীয়, বিশ্বাসজনক। সুসমাচার কি? রোমিওতে বলছে বিশ্বাসজনক, বিশ্বাসমূলক। তাহলে পবিত্র আত্মা সেই সুসমাচার আমাদের জীবনের মধ্যে নিয়ে আসতে চাইছে। পবিত্র আত্মা সেই শিক্ষা নিয়ে আসছে, যে শিক্ষা, যে বাক্য, ঈশ্বরের বাক্য, সেই বাক্যটাকেই তুলে নিয়ে আসছে যা আত্মার উপযুক্ত শিক্ষা দান করে। প্রভু নিজে যখন পৃথিবীতে ছিলেন তার আগেই ভবিষ্যৎবাণী হয়েই গেছিল। 54:13 যদি পড়ি, যিশায়া মাহবাদী যদি 54:13 পড়ি, আর 54:13 লেখা আছে, তোমার সন্তানেরা সকলে সদাপ্রভুর কাছে শিক্ষা গ্রহণ করিবে। সদাপ্রভু কে? আমি 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 আছি, আমি সদাপ্রভু, আমি ইহোবা ঈশ্বর। যাও কি বলো। আর বলছে আব্রাহামের পূর্ব থেকে আমি আছি। যদি 58 পড়ি যোহনের, আর যদি তোমরা বিশ্বাস না করো তোমরা তোমাদের পাপে মরিবে। তাহলে সদাপ্রভু এসে তোমাদেরকে শিক্ষা দেবে। আর প্রভু এসে বলেননি কি মতলিখিত সুসমাচারে 11:29 আমার কাছে শিক্ষা গ্রহণ করো, আমি যেমন নম্র এবং মৃদশীল, তাই কিনা? আমার কাছে শিক্ষা গ্রহণ করো। তো শিক্ষা গ্রহণ করতে বলছেন তার কাছে। একটা মানুষকে দেখায়নি। আমাদের মাথার ডাইরেকশন তিনি ডায়ে বায়ে কোন দিক থেকে তিনি ঘুরিয়ে দেননি গো। তিনি ঈশ্বরের জ্ঞান, তিনি হলেন প্রজ্ঞা, তিনি মনুষ্যের জ্ঞান। আর সেই জ্ঞানই হলো মানুষের চলার পথ, আর সেই জ্ঞানই হলো সত্য। সেই পথ অনুসারে, সেই সত্য, সেই জ্ঞান অনুসারে যদি চলে, সেই পথ ধরে চলে, তো অবশ্যই অনন্ত জীবন পর্যন্ত পৌঁছাবে। কোথায় পৌঁছাবে? জীবনে পৌঁছাবে। কোন জীবনে? অনন্ত জীবনে পৌঁছাবে। কাজে তিনি সেই সত্য প্রকাশ করতে তিনি নিজে যতক্ষণ ছিলেন তিনি কি করলেন না, বললেন আমার কাছে এসো। আমি আগেও বলেছি যে বুদ্ধদেব উনি যখন মারা যাচ্ছিলেন, ওনার শিষ্যরা ওনাকে কি করেছে? ঘিরে বসেছিল যে উনি এখন মারা যাবে। ঠিক দীক্ষাগুরু সাধু জনকে যখন জিজ্ঞেস করছিলেন আপনি কি সেই মসীহ, উনি বলেছেন আমি সেই মসীহ নই, আমি হলাম সেই প্রান্তরের রব। নামও পর্যন্ত বলেনি যে তাকে কেউ এত বড় না বাবু, কেননা খ্রিস্টকে বৃদ্ধি পেতে হবে, তাকে হ্রাস পেতে হবে। বুদ্ধদেব যিনি এক জ্যোতি দেখেছিলেন, তাকে যখন তার শিষ্যরা ঘিরে আছে, বুদ্ধ মানে এনলাইটেড ওয়ান, জ্যোতি। উনি বললেন আমি না, আমার কাছে ঘিরে বসে আছো, কিন্তু আসল বুদ্ধ উপর থেকে আসবে। আমেন। উনি উপরে দেখাচ্ছেন, আসল জ্যোতি উপর থেকে আসবে। যে জ্যোতি জ্বালিয়ে দেওয়া হয়, যে লাইটেড ওয়ান, মনুষ্যদের জ্যোতি উপর থেকে আসবে। আর প্রভু ঢুকেই বলছে আমি মনুষ্যের জ্যোতি। আমেন। আর তিনি মনুষ্যের জ্ঞান, মনুষ্যের জ্যোতি। মনুষ্য অন্ধকারকে ভালোবাসলো, জগতের জ্ঞানকে ভালোবাসলো। ঈশ্বরের জ্ঞানে যে জ্যোতি আছে, জগতের জ্ঞানটাকে, জ্ঞানের মধ্যে কত পাপ আছে দেখিয়ে দেয়, সেই জ্ঞানটাকে ভালোবাসলো না। আর প্রভু জগতে সেই কথাই বললেন যে মানুষটাকে তাকে ভালোবাসলো না গো। আজ জগতে প্রভুর বাক্যকে, প্রভুর বাক্য সব বাক্যটাকে সব চোখের সামনে ধরিয়ে দিচ্ছে। পবিত্র আত্মা প্রভু সাধারণ করেছেন, পবিত্র আত্মা বাক্য তুলে তুলে, প্রভুরই বাক্য তুলে তুলে পবিত্র আত্মা আমাদের সাহায্য করছেন। যে কেউ আসছে তাকে সাহায্য করে চোখের সামনে ধরিয়ে দিচ্ছে আর তুলে তুলে দিচ্ছে।
যে জগতে কত রকমের পাপ আছে, আর আমরা কত রকম পাপের মধ্যে আমরা লিপ্ত ছিলাম, কত পাপের মধ্যে আমাদের জীবন জড়িয়ে গেছে, কত আমরা লোভ লালসার মধ্যে আমরা কতখানি জড়িয়ে গেছি, কত ভুল ভ্রান্তি যেটা আমরা না জেনেও জড়িয়ে গেছে, কত রকমের কত কি হয়েছে। যখন বাক্য আসছে, বাক্যের সত্য যখন আমাদের জীবনের কাছে আসছে, আমাদের প্রত্যেকটা জীবন যে কত বিনাশের দিকে গেছে, যেটাকে সত্য ভেবে করেছি তার পেছনে মহা বিপদ ছিল, সেটা মহা মিথ্যা কথা, কেননা সেটাই আমাদের বিনাশে গর্ত করেছে, যেখানে আমাদেরকে ফেলা হবে। কাজে আমাদের আত্মার শিক্ষার অনুরূপ বাক্য আজকে যেখানে বলছে সদুপদ, আমি আত্মার শিক্ষা অনুরূপ বাক্য বলছি, জগতের জ্ঞান অনুসারে শিক্ষা কিন্তু দিচ্ছি না। অন্য কোন জ্ঞানে একটা আত্মা পবিত্র হতে পারে না, কারণ যে কেউ বলবে সেও পাপ করেছে, তাই তার মুখের কথা কোনো শক্তিযুক্ত হতে পারে না, তার মুখের কথা এত পবিত্র না যে সেটা ঈশ্বর যদি হয় তাহলে কার্যকরী হবে। কিন্তু পবিত্র পুস্তকে ইব্রিয় 4:12 বলছে ঈশ্বরের বাক্য জীবন্ত, সক্রিয় এবং কার্যকারী। সেজন্য ঈশ্বরের বাক্য দরকার। খালি শুনবে আহা কি ভালো কথা বললো, কিন্তু আমাদের জীবনে কাজ করবে না তা নয়। সারা পৃথিবীর লোক অনেক ভালো কথা বলছে, আমরা শুনছি, আমরা ভালো বলছি, হাততালি দিচ্ছি, কিন্তু আমাদের জীবনে কাজ হচ্ছে না তো। কিন্তু খ্রিস্টের এক একটা বাক্য এত মূল্যবান যে আমরা শুনবো, এতখানি জীবন্ত যে আমরা যদি বিশ্বাস করি, গ্রহণ করি বিশ্বাসে, ওটা আমাদের জীবনে কার্য করতে আরম্ভ করে দেয়। আমেন। আমাদের জীবনে কার্য করতে আরম্ভ করে দেয়। তাই আত্মার যে শিক্ষা দেবে তার অনুরূপ বাক্য দরকার। আমরা নিশ্চয় একটা বাচ্চার জন্য, আমরা একটা বাচ্চাকে কি খাওয়াতে হবে, কি করতে হবে, নিশ্চয় একটা বড় মানুষের খাবার চার্ট, বা তাকে কি এক্সারসাইজ করতে হবে, তাকে কিভাবে চলতে হবে, কি করতে হবে, কতটা হাঁটতে হবে, কি তার দেহের সবকিছু ভালোর জন্য বা তার মনের ভালো রাখার জন্য তাকে কি সব বলছে, নিশ্চয় একটা বাচ্চার জন্য সেটা ব্যবহার করা হয় না, ওই জ্ঞান ব্যবহার করা হয় না। তাই আমাদের আত্মার অনুরূপ শিক্ষা আমাদেরকে দিতেই হবে। যে কোনো জ্ঞান, যে কোনো শিক্ষা, যেমন আমরা একে তাকে যে যা জ্ঞান, আমরা নিশ্চয় কখনো একটা আর্টস টিচারের কাছে গিয়ে আমরা বলি না আমাকে ফিজিক্স বুঝিয়ে দাও, ম্যাথস বুঝিয়ে দাও, আমি তোমার কাছে কেমিস্ট্রি ম্যাথস আমরা করতে আসবো, কখনো হতে পারে না। সেজন্য এত কোনো সাবজেক্ট আমরা যতই শিক্ষিত হই না কেন, আমরা আত্মার মলিনতা থেকে আমরা মুক্ত হতেই পারবো না। আত্মার উপযুক্ত শিক্ষা দরকার, যে শিক্ষা আমাদের জ্ঞান হয়ে আমাদের জীবনে আসবে, এবং যে জ্ঞান আমাদের, ওই জ্ঞান যদি অন্য মুক্তি হয় কার্যকারী হবে না। যেহেতু খ্রিস্টের মুক্তি বেরিয়েছে সেই জন্য এটা কার্যকারী। আমেন। তাই একটা মানুষ যারা এতদিনের সংশোধন হয় না, প্রভুর কাছে এসে কি করে তো সংশোধন হয়ে যাচ্ছে, অল্প সময়ের মধ্যে কি করে এত সংশোধন হয়ে যাচ্ছে, যে বলে আমার মা বাবারা এতদিন বলে পারেনি গো। আমি একই কথা সবাইকে বলি, আমরা পারবো না। আমরা বাড়ি স্ত্রীরা আমরা খুব বুঝিয়েছি, এমন বলেছি না, বুঝিয়ে ছেড়ে দিয়েছি। মারা বাচ্চা আমরা খুব বুঝিয়েছি, মা বাবার আমরা ভুলে যাচ্ছি। আমাদের একটা এমন আচরণ আমাদের বাচ্চাদের সামনে হয়েছে যে বাচ্চারা আমাদের মুখের কথা নিতেই পারবে না, যেহেতু না ধর্মের কথা, পাপ না করার কথা, আমেন, অধর্ম না করার কথা, উচ্ছৃঙ্খল না হওয়ার কথা, অন্যায় আচরণ না করার কথা, অন্যায় না দেখার কথা, অন্যায় না বলার কথা, অন্যায় না শোনার কথা, অন্যায় পথে না যাওয়ার কথা, তাই যদি আমাদের জীবনে দেখে থাকে, আমাদের মুখের কথা শুনতে রাজি হবে? তাহলে কার কথা শুনতে রাজি হবে? যে কোনোদিন করেনি গো, খ্রিস্ট কোনোদিন করেননি, তাই তার বাক্য রেখে দিয়ে গেছে। নেতা আমাদের গান্ধীজিকে যখন বলেছে একটা বাচ্চাকে নিয়ে এসে তার মা এরা অনেক মিষ্টি খায়, এই মিষ্টি খাওয়া বন্ধ করছে না, সত্যি নিজে আস রেজিস্ট্রি, এই মিষ্টি খাওয়া বন্ধ করছে না। এবার গান্ধীজি আপনি কি একটু বোঝান, আপনি একটু বলুন। গান্ধীজি ওকে বোঝায়নি, কিছু বলেনি, বলছে 2 সপ্তাহ পরে নিয়ে এসো। বাচ্চাটাকে পাঠিয়ে দিয়েছে। 2 সপ্তাহ পরে যখন নিয়ে এসছে তখন ওকে বলেছে মিষ্টি তুমি খাবে না,
তুমি এরকম এরকম যা বলার ওকে বলেছে। তখন জিজ্ঞেস করেছে কেন আপনি বলেননি? বলেছে আমি খুব মিষ্টি ভালোবাসি, আমি দু শব্দ মিষ্টি খাইনি। তারপর আমি বলেছি তাহলে জানতেন আমি যা করি না, তাহলে আমি বলার আমি অধিকার রাখবো। কিন্তু আমি যা করেছি আমি সেটা বলার অধিকার রাখতে পারি না। আমার প্রভু বলছেন তিনি বলার অধিকার রাখে। তিনি মনুষ্য হয়ে জন্মেছে, আর এটা শয়তান ভালো করে জানে বলেই তো দেহতে আঘাত করছিল, যেন একবার বিরক্ত হয়ে বা কষ্ট পেয়ে বললো না না আমাকে নামিয়ে দাও, পরিত্যাগ পরিকল্পনাটা বাচ্চাল করে ছেড়ে দেবো। জানে দেহতেই আছে, মারো মারো মারো, যত পারে মারো, যত পারে আঘাত দাও, শুধু মারো, চর দাও। সম্মানী ব্যক্তি ঈশ্বরের পুত্র আছে, জানে জানে যদি না জানতো ভূত জানে, শয়তান জানে না যে সময়ের আগেই তুমি আমাদেরকে নির্যাতন করতে এসছো, যাতনা দিতে এসছো, মানে বিচার করতে এসে গেছো। সময় না আসেনি, ভয় পেয়ে গেছে ভূতে, যে সময়ের আগে চলে এসছো বিচার করতে। ভূতে জানে, শয়তান জানে না। না জানলে কেন বলতো যে তুমি অপত্তি ঝাঁপ দাও না? লেখা আছে স্বর্গদূতেরা এসে তোমাকে চরণে প্রস্তর আঘাত লাগবে না, তোমাকে তুলে ধরবে। শয়তান জানে না? সব জানে। কিন্তু ওই দেহটা এই জন্য মারছিলেন কেন তিনি তার শক্তি, তার সমাধান, তার গৌরব সব উপরে রেখে খালি হাতে নিচে নেমেছেন। একদম একটা মানুষ যেমন হয়, পূর্ণ মানুষ হয়ে এসেছিলেন। আর তেমন বলছেন যে আমি ঈশ্বরের সমস্ত আজ্ঞা পালন করিয়াছি। আমেন। তার আজ্ঞা পালন করা, তার কার্য সাধন করাই তার খাদ্য। আমরা যদি আমরা জলিত সুসমাচার 4 অধ্যায় চলে যাই, আর সেখানে শিষ্যদের বলছে আমার এক এমন খাদ্য আছে না, ঈশ্বর আজ্ঞা পালন করা, তার কার্য সাধন করাই আমার খাদ্য। মানুষ বলে ডিম খাও, মানে ক্যালসিয়াম আছে, ফসফরাস আছে, এই আছে, ওই আছে, ভিটামিন এ আছে, ভিটামিন ডি আছে, কত কি বলি আছে, ডিম খাও, ওটা খেলে তোমার গায়ে যা যা কম আছে হয়ে যাবে। বাবা আমার দেহ খাও, প্রত্যেকটা জায়গা আজ্ঞা পালন ভর্তি। আমেন। প্রত্যেকটা কোণায় কোণায় আমার আজ্ঞা পালন ভর্তি। তোমার দেহ আজ্ঞা পালন করবে, ওই আত্মার শক্তি তোমার দেহ পাবে, আজ্ঞা পালনের শক্তি পাবে, পাপ প্রতিরোধের শক্তি পাবে। আমার দেহ খাও। প্রভুর বাক্য আজ মান্না রূপে আমরা গ্রহণ করছি। আমেন আমেন। এবার ঈশ্বর বাক্য যা আমাদের জীবনদায়ী খাদ্য। তাহলে আত্মানুরূপ বাক্য যে সে জ্ঞান, সারা পৃথিবীর জ্ঞান, এত বই ঘর ভর্তি করে দাও, কোনটা পরিত্রাণ আনতে পারে না। একটা পাপ নরকে যাওয়ার জন্য যথেষ্ট। কারণ প্রভু বলছেন যে একটি পাপে হোঁচট খাইলো, সে সব পাপে হোঁচট খাইলো। তাহলে একটা পাপ নরকে যাওয়ার জন্য যথেষ্ট। আর প্রভু পূর্ণভাবে পাপ যেন আমরা না করতে পারি, এইরকম সামর্থ্য তিনি আমাদেরকে দিতে পারেন। আমেন। যদি আমরা লাগোয়া হয়ে থাকি, আর যদি আমরা পাপ করতে না চাই, আর প্রভুর সাথে যদি লাগোয়া হয়ে থাকি, পবিত্রতার অধীনে থাকি, প্রভুর সাথে লাগোয়া হয়ে থাকে মানে তার বাক্যের অধীনে থাকা যদি থাকি, পবিত্র আত্মার নেতৃত্বে থাকি, যেমন যেমন পবিত্র আত্মা বলছে যে আমাদের পবিত্র করার জন্য যদি আমরা এই নেতৃত্বের অধীনে থাকি, তার আমরা পাপ দিয়ে জীবনযাপন করতেই পারি। আমরা তার অধীনে না থেকে তার বাইরে বেরিয়ে গিয়ে আমরা কি খুঁজছি, আমরা কি চাইছি, আমরা একটু এগোলেই করতে চাইছি। আত্মার শিক্ষার অনুরূপ বাক্য দরকার। আর সেই বাক্য আপনার আমার কপাল খুলে গেছে। সেই বাক্যটাকে প্রভু কি করেছেন? ক্রুশে তার রক্ত দিয়ে স্নান করে দিয়েছে, পূর্ণতা দান করেছে, আরো শক্তিযুক্ত করেছে। পশুর মৃত্যু যতক্ষণ না যত কি করেছে না পাপ আচ্ছাদন করেছে, প্রভুর রক্ত পাপকে কি করেছে? মোচন করেছে। আরো উন্নততর, আরো শক্তিযুক্ত, আরো মুক্তিযুক্ত। আমেন। মানুষ মরেছে কিন্তু মৃত্যুটাই শেষ ছিল, যার জন্য কি বলতো আব্রাহাম কি করেছে? তার লোকদের সাথেই কি হয়েছে? কবরস্থ হয়েছে। তার লোকদের সাথে কবরস্থ হয়েছে। যে মরেছে আগে, বড় বড় ভাববাদীদেরও বলেছে তারা কি করছে? তারা আপনজনদের সাথে, তার পরিবার বংশের লোকদের সাথে কবরস্থ হচ্ছে। সবাইকে শয়তান কবর দিয়েছে, মৃত্যুর মধ্যে বন্দী করে রেখেছে। ভাবতে পারেনি
যে খ্রিস্ট এসে ঘোষণা করে মৃত্যুবরণ করে বলবে মৃত্যুই শেষ কথা নয়। এসব মৃত্যু তোমার হুল কোথায়? 15:55 বলছে প্রথম করন্থীয়, হে মৃত্যু তোমার হুল কোথায়? কেমন করে বলছে? কি করে তুমি করে তুমি হুল ফোটাও তো? কেননা প্রভু মৃত্যুর উপরে জয়লাভ করে মৃত্যুকে তিনি নিষ্ক্রিয় করেছে। মৃত্যুর যে শক্তি সেটাকে নিষ্ক্রিয় করে রেখে দিয়েছে। শয়তান বলে কি করে করবে বলে দেখো, আগে ডাকলে বেরিয়ে আসবে। আমেন। সে শয়তান দেখিয়ে দিয়েছে যারা প্রভুকে আশ্রয় করে মরেছিল, প্রভু যেই মরেছে সঙ্গে সঙ্গে তারা কবর থেকে বেরিয়ে দিচ্ছিল। আমেন। দেখিয়ে দিচ্ছে দেখো আমি মানেই জীবন। এইরকমই হবে কিন্তু শয়তান, এইরকমই হবে। এরা এখন বেরিয়ে গেছে কেন? এখন মরেছে যারা আমাকে আশ্রয় করে মরেছে, কেন্দ্র করে মরেছে, যারা খ্রিস্টে আশ্রিত ছিল, যারা আমাকে আশ্রয় করে মরেছে বা ঈশ্বরের আজ্ঞা কষ্ট করে পালন করে মরেছে, সব বেরিয়ে গেছে ওরা কবর থেকে। বেরিয়ে ওরা কি করেছে? নিজে নিজের আত্মীয় পরিজনের নিজে নিজে ঘরে ঢুকে গেছে, তাই লেখা আছে। এবারে পরে যারা পড়বে খ্রিস্টকে বিশ্বাস করে, খ্রিস্টকে আশ্রয় করে, খ্রিস্টকে ঈশ্বর বলে, গুরু বলে, প্রভু বলে মেনে জানায় পড়ে, তার অপেক্ষায় করে, তার আজ্ঞা পালন করে যারা মরবে, কি হবে? শয়তান মনে রাখো এইরকমই হবে। আমেন। এইরকমই হবে। এদিন আমার রব শুনে, ওরা আমার মেষ, আমার রব শুনেছে, এইরকমই হবে। চোখের সামনে দিয়ে পুনরুত্থান করবে, কিচ্ছু করতে পারবে না শয়তান। তুমি মৃত্যুর মধ্যে বন্দী করে রেখেছিলে পাপ করিয়ে, বিরাট শক্তি শয়তানের মৃত্যুর মধ্যে বন্দী করে রাখার। আর আমার প্রভু সেই শক্তিকে নিষ্ক্রিয় করে দিয়েছে। তিনি মৃত্যুবরণ করে সেই শক্তিকে নিষ্ক্রিয় করে পুনরুত্থান করে, সেই পুনরুত্থানের শক্তি দ্বারা আমাদের দেহকে তিনি পুনরুত্থিত করবেন। সব ব্যবস্থা করে রাখা আছে, খালি আমরা যদি ব্যবস্থার মধ্যে ঢুকি আমরা লাভবান হব। পরিত্রাণ পরিকল্পনা পুরো হবে, যার জন্য পবিত্র আত্মাকে পাঠাচ্ছেন, যেন সেই পরিত্রাণ পরিকল্পনার সেই সুসমাচার, সেই বাক্য, আত্মার উপযুক্ত বাক্য যেন আপনার আমার হাতে এসে পৌঁছায়, আপনার আমার কাছে যেন পৌঁছায়। আমরা যেন বিশ্বাসে সব গ্রহণ করি আর নিয়ে যেন চলতে থাকি। যেন আমাদের এই পর্যন্ত যা পাপ হয়ে গেছে, আমরা এক একজন এক একটা বয়সে এসেছি, এক একজন এক এক ধরনের পাপ করে আমরা এক একটা বয়সে আমরা ঢুকেছি, এক একজন এক এক ধরনের পাপ করে। কিন্তু সেখান থেকে প্রভু কাউকে বাইরে ফেলছেন না, কাউকে বলছেন না চলে যাও, কাউকে না, কেউ যদি এখানে বসে আছে কাউকে বলছেন না যে তুমি চলে যাও, কারণ প্রভু সামর্থ্য আছে ওখান থেকে বার করা। তিনি এত দূর করেছেন, যার জন্য তিনি ভয় পেও না, এই কথাটা আমাদেরকে মন রাখার জন্য বলেননি গো। 365 দিন বলেছে ভয় করো না, সাহস করো, কারণ আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। তিনি তার সামর্থ্যের উপরে, নিজের সামর্থ্যের উপর বিশ্বাস করে তিনি আমাকে আপনাকে বলেছেন যে আমার যে অবস্থায় আমরা যাবো না কেন তিনি ওখান থেকে বার করতে সামর্থ্য রাখেন। সেই জন্য আমাদেরকে বলেছে ভয় করো না, কারণ তার সেই শক্তি আছে, তার সেই সামর্থ্য আছে। আমেন। হ্যাঁ, সেজন্য আমাদের কাউকে বলবেন না বেরিয়ে যাও। আমরা যেখানে ওখান থেকে যদি দৌড় আরম্ভ করি, ও বলবেন আমি এটাই চেয়েছিলাম, বলবেন আমি এটাই চেয়েছিলাম, যে আমি ক্ষমা এই জন্যই রেখেছিলাম যে তোমার সাথে বিচ্ছিন্ন সম্পর্ক, ক্ষমা পাপ আছে বলে তো আসতে পারছে না, সম্পর্ক যুক্ত হতে পারছে না। আমি ক্ষমা রেখেছি যেন ঈশ্বরের সাথে আমার সম্পর্কটা যুক্ত হয়ে যায়। এবার সম্পর্ক যদি যুক্ত হয়ে যায়, যুক্ত তখনই হতে পারে যখন আমরা পাপের ক্ষমা চাই, উত্তপ্ত হই। সম্পর্ক যেই যুক্ত হয়ে যাবে বলছে পবিত্র আত্মার বরদান দেব। এবার আগে যে পাপ করতাম, আত্মার অনুরূপ শিক্ষা পবিত্র আত্মা দেবে, সে পাপকে কি করে প্রতিরোধ করতে হয়। হালেলুয়া। আত্মার অনুরূপ শিক্ষা কিভাবে ঘৃণা করতে হয়, আত্মার অনুরূপ শিক্ষা। এবং সেই বাক্য শুধু বাক্য নয়, খ্রিস্টের বাক্য শুধু বাক্য নয়, যে বাক্য দ্বারা তিনি আপনার আমার আত্মার পরিচর্যা করবেন, সেটা জীবন দেব কার্যকারী, সেটা আপনার আমার জীবনে কাজ করবে, নতুন মনুষ্যের সৃষ্টি করবে। তাই বলছে আমি জগতের শিক্ষা অনুসারে আমি তোমাদের শিক্ষা দিচ্ছি না, আমি আত্মাকে শিক্ষা দেবার মতো শিক্ষাই আমি তোমাদেরকে দিচ্ছি। এই শিক্ষা একদম আলাদা শিক্ষা, যে শিক্ষা একমাত্র খ্রিস্টের কাছ থেকে আসতে পারে, কারণ খ্রিস্টই হলো ঈশ্বরীয় জ্ঞান, ঈশ্বরীয় প্রজ্ঞা, মনুষ্যের জ্ঞান। ওইটাই যা মানুষকে মর্ত থেকে স্বর্গে তুলে নিয়ে পৌঁছে দিতে পারে। আমেন। কি সুন্দর করে আরো কিছু জায়গা পড়ি।
আমরা না ভাবি যে আমাদের, আবার বলছি যে এই কেন আমাকে জোর দিয়ে কেউ হয়তো যদি বলতে পারে, যে কথা শুনুক না কেন, এখানে হোক বাইরে হোক ইউটিউবের মাধ্যমে, যে তার মানে আমরা যা জ্ঞান শিক্ষা অর্জন করেছি সে জ্ঞান জ্ঞান নয়, কিন্তু আমি আমার পবিত্র পুস্তক অনুসারে বলছি। এবার আমাদের চোখে দেখা যে মানুষ কি করে তাড়াতাড়ি যে পাপের মধ্যে ঢুকে গিয়েছিল, লিপ্ত ছিল, কি করে সে পাপ থেকে বেরিয়ে আসছে, আমরা নিজেরা দেখেছি। এবারে কথা হচ্ছে যে কেন আমি যে প্রভুর কথা বলছি, তো কেন আমরা এইভাবে গ্যারান্টি নিচ্ছি আমাদের পবিত্র পুস্তক অনুসারে, কেন পবিত্র পুস্তককে বিশ্বাস করি বলে পবিত্র পুস্তকের কথা বলছি। বিশ্বাস না করলে কোনো ব্যাপারই নয়, কিন্তু আমরা বিশ্বাস করি। পুরো আমাদের আত্মিক জীবনটাই হলো বিশ্বাসে প্রভু বাক্যকে গ্রহণ করা। আর এটা বিশ্বাস নয়, ব্যাপারটাই নয়। কেন খুব অলৌকিক ভাবে প্রভু অনেক কাজ হতে দেখেছি। কেন প্রভু বলবেন, কেন প্রভুর কাছ থেকে সে আত্মার উপযুক্ত শিক্ষা নেব? প্রভুই মানুষকে আমাদের পবিত্র পুস্তক অনুসারে আমাদের এই পর্যন্ত আমাদের যা জ্ঞান, সেই জ্ঞান অনুসারে এটি বলা হচ্ছে যে একটা মানুষকে ঈশ্বর তার আপন আত্মা সেই দেহের মধ্যে সঞ্চার করেছে, তাকে জীবন্ত করার জন্য তার আপন আত্মা সঞ্চার করেছে। একটা মানুষের ব্যক্তিত্ব, তার অস্তিত্ব যেটা আছে, পুরো অস্তিত্বই হলো তার ব্যক্তিত্ব, সেটা আত্মা, দেহ আর মন দিয়ে তৈরি, তাই না? আত্মা, দেহ, মন দিয়ে একটা মানুষের ব্যক্তিত্ব বা তার অস্তিত্ব, এই অস্তিত্ব ঈশ্বর এই তিনটে দিয়েই তৈরি করেছেন। এবারে ঈশ্বর গ্যারান্টি দিচ্ছেন, আমরা যদি চলে যাব গীতসংহিতা 139 13-তে, 13 থেকে 16 যদি পড়ি, আমি বার করছি যে পেয়েছে সে পৃষ্ঠাটা পড়ো। 139 গীতসংহিতার 13 পৃষ্ঠা হলো 140 পৃষ্ঠা। আমেন। তারা বলছি 140 গীতসংহিতা 139 13। বস্তুত তুমি আমার মর্ম রচনা করিয়াছো। আমেন। তুমি মাতৃগর্ভে আমাকে বুনিয়াছো। যখন কেউ বোনে না, বলতে পারতো যে তুমি আমাকে হাড় দিয়ে গঠন না, বোনা মানে যে বোনে না, আমি সূক্ষ্মভাবে এক একটা লাইন যেতে 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 এত বড় হয়, হঠাৎ একটা বড় ঢোকায়নি। তার মানে কি বুনেছে, মানে আমাদের নারী নক্ষত্র মানে প্রত্যেকটাকে ধরে ধরে বোনা হয়েছে। বলছে তুমি বুনিয়াছো, তাই বলতে বুঝতে বলছি তুমি আমার গঠন জানো, তাই না? তুমি আমাকে গঠন করিয়াছো, তুমি আমাকে নির্মাণ করিয়াছো, তুমি আমাকে মাতৃগর্ভে বুনিয়াছো, তুমি আমাকে শিক্ষিত করিয়াছো, তুমি আমাকে নির্মাণ করিয়াছো। আমরা জানি যে প্রভু যিশু যিনি তিনি সকল মানুষের সব তার কিছু তার দ্বারাই সৃষ্টি হয়েছে, কোনো কিছু তার ব্যতি রেখে সৃষ্ট হয় নাই। যদি আমরা জনলিখিত সুসমাচার 1:3 দিকে চলে যাই, আমরা চলে যাব, তখনই চলে যায় ফিলিপিওতে বলছে সকল আধিপত্য কি কর্তৃত্ব কি সিংহাসন কি প্রভুত্ব কি মদলোক কি উদলোক যা কিছু আছে সব তার দ্বারা, তার জন্যই সৃষ্টি হয়েছে। যদি এত কথা লেখা আছে, তাহলে আমাদের ব্যক্তিগতভাবে তিনি মাতৃগর্ভে আমাদেরকে বুনেছেন, তিনি মাতৃগর্ভে আমাদেরকে গঠন করেছেন। যিনি গঠন করেছেন তিনি গুনেছেন, তিনি আত্মার কথা বলছেন। আমেন। বলছে আমি তোমাদেরকে শিক্ষা দেব। এবার এই শিক্ষা নিতে গেলে কেউ আসতে যদি চায়, তাহলে প্রথম আমি যেমন নম্র মৃদুশীল, আগে ওই শিক্ষাটা নিতে হবে। যে নম্র না, যে খুব মৃদুশীল মানে খুব আস্তে কথাবার্তা দিচ্ছে না, সে বাক্য নিতে পারে না। কেন? সে প্রতি মুহূর্তে বিরুদ্ধ হবে, প্রতি মুহূর্তে ঝগড়া করবে, প্রতি মুহূর্তে তর্ক করবে। সেই জন্য খুব নম্র যে খুব তাড়াতাড়ি শিখতে পারে, মিষ্টি চরিত্র যে সে বারে বারে ঝামেলা করবে না, ঝামেলা করতে উঠবে না, সে বিরক্ত হবে না। কিন্তু নম্র যদি হয়, তাহলে সে কি হয় না, খুব নম্র হলে সে বাধ্য হয়, আর খুব বাধ্য হলে তার স্বভাব খুব মিষ্টি হয়। এইরকম একটা মানুষকে প্রভু চাইছেন তার শিক্ষা দিতে। নম্র হলে যে বাধ্য, তার মধ্যে প্রেম আছে, যার প্রেম আছে তার মধ্যে ধৈর্য আছে। এই স্বভাবের মধ্যে অটোমেটিকলি একটার সাথে আরেকটা যুক্ত আছে।
আমরা দেখছি যে প্রভু বলছে আমার কাছে শিক্ষা গ্রহণ করো। আর বলছে এমন সময় আছে যে প্রভু কি হবে না, সদাপ্রভুই আমাদেরকে শিক্ষা দেবে। আর লেখা আছে তোমার সন্তানদের অনেক আনন্দ হবে এবং শান্তি দেবে। আমরা যে চলে যাবো 54-13 অধ্যায়ে বলছে, হ্যাঁ তাদের অনেক অনেক শান্তি হইবে। তাহলে আমরা ভাবতে পারি যে ঈশ্বর যা বলেছেন তাই, খ্রিস্ট যিশু এসেছেন, শিক্ষা দিচ্ছেন, এবং আমাদের শান্তি যেটা, সেই শান্তি পরম শান্তি হইবে, অনেক শান্তি হবে। আর সেই শিক্ষা অন্য কেউ দিলে চলবে না, কেননা আমাদের দেহ তিনি গঠন করেছেন, আমাদের তিনি নির্মাণ করেছেন, কোনো মতে চলবে না। আজ সারা পৃথিবীর কাছে চ্যালেঞ্জ রয়ে গেল, খ্রিস্টের বাক্য যেহেতু জীবন্ত কার্যকারী, তাকেই সাজে। এই জন্যই তো আমরা কাউকে ভালো করতে চাইলে ভালো করতে পারছি না। আমরা ভাবে আমরা খুব ভালো করে বুঝিয়ে এসছি, আমি খুব ভালো করে করে এসছি, আর ও যা বুঝিয়েছে ওই গুণই আমি করতে পারতাম না, ওই গুণই আমাদের দ্বারা হতো না গো। তাহলে ও আর আমি ভালো সেজেছি তার কাছে, কিন্তু আমি ভালো নই। কি কাজ করবে তার জীবনে? যে করা বন্ধ করে দিয়েছে, করে না, সে যদি বলে হয়তো কিছু হতে পারে। ঈশ্বরের সঙ্গে চলে 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 কি করেছে? বাক্যর উপর চলে চলে শান দিয়েছে। এবার সেও যদি বাক্য চালায় ঈশ্বরের, তাহলে কিন্তু আসতে বললেও সেটা ধার থেকে কেটে কেটে করতে পারে, নতবা সম্ভব নয়, নতবা সম্ভব না। ও বাজে কথা, আমরা যতই ভালো না খুব বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বুঝে দিচ্ছি, আমার মতো বোঝাবার মতো কেউ নেই, কিন্তু দেখবেন কিছু হচ্ছে না। পরে বলে এসছি, পরে তা সেই শুনবে, আবার অন্য সীমানা করছে, আমারই একরকম আছে, কেননা আমরা নিজেরাই ভালো না। সেজন্য প্রভুর কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আর অন্য কাউকে প্রভু পাঠাবেন না, তুমি যা তুমি পাঠাবেন না, পবিত্র আত্মার দ্বারাই তিনি পাঠাচ্ছেন। এবং তিনি তাদেরকে যা কাউকে যদি মনোনীত করে থাকেন, সেও যাচ্ছে, পবিত্র আত্মার দ্বারাই কথা হচ্ছে, খ্রিস্টের বাক্য হচ্ছে, সে নিজে কিছু করতে পারবে না। আমেন। আর যখন সে বোঝাচ্ছে সেটা প্রজ্ঞার বাক্য, নিজের কথা নয়, যে ঘর সংসার ছেলে পুলে কোনো কথা নয়, শুধু খ্রিস্টের বাক্য, খ্রিস্টের প্রজ্ঞা, খ্রিস্টের জ্ঞান, কোনো কিছু নয়। সেই জন্য পবিত্র আত্মা আসছে, অন্য কেউ ঢুকলে চলবে না এর মাঝখানে। কেউ পবিত্র আত্মা ব্যক্তি রেখে যদি বাক্য দেয়, সে বাক্য কার্যকারী হতে পারে না, কখনোই হতে পারে না গো। যার জন্য প্রভু কারোর মুখ দিয়ে সুসমাচারকে প্রচার করাননি গো, কারোরকে দাঁড় করিয়ে তিনি ডেমনস্ট্রেশন করাননি গো। অন্ধ চক্ষু অন্ধ দেখতে পাবে, বোবা বলবে, শুনবে, অন্ধাত্মা দূরীভূত হবে, মৃত জীবন পাবে, কাউকে দিয়ে করেননি, নিজে দাঁড়িয়ে করেছেন বলে পবিত্র আত্মা আছে, অন্য কেউ আসবে না। হালেলুয়া। কৃষ্ণের আত্মা আসছে, সত্যের আত্মা আসছে, কৃষ্ণের সাক্ষী হয়ে আসছে, উনি দাঁড়িয়ে করবেন, কেউ করবে না। তখন বলছেন কি, যে প্রভু এসে দাঁড়িয়ে যখনই বাক্য হতো, প্রভু তাদের কাছে দাঁড়িয়ে সে কার্যটা করতেন। আজ যখন পবিত্র আত্মা ঢুকছেন খ্রিস্টকে মহিমান্বিত করার জন্য, তিনি বাক্য তুলছেন, অবশ্যই খ্রিস্ট কার্য করছেন, কিন্তু পবিত্র আত্মা ছাড়া একদম করছেন না, পবিত্র আত্মাকে আসতে হবে। সেজন্য আমাদেরকে খ্রিস্টের আত্মার যে শিক্ষা, সেই শিক্ষাটা গ্রহণ করতে হবে, অন্য কিছু শিক্ষা গ্রহণ করলে চলবে না। আমি যারা যারা শিক্ষা গ্রহণ করেছে এবং শিক্ষা গ্রহণ করে যারা জীবনে এগিয়েছে, যাদের অভিজ্ঞতা ছিল পবিত্র পুস্তকে, তারা এই শিক্ষার সম্বন্ধে কি বলছে, আমি তার সম্বন্ধে আমি কিছু বলবো। রোমিও 6:17 বলছে, কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক যে তোমরা পাপের দাস ছিলে বটে, পরন্তু শিক্ষার যে আদর্শে সমর্পিত হইয়াছ। কি সুন্দর কথা! অন্তঃকরণের সহিত সেই আদর্শের আজ্ঞাবহ হইয়াছ, এবং পাপ হইতে স্বাধীনকৃত হইয়া তোমরা ধার্মিকতার দাস হইয়াছ। তার মানে কি, সেই শিক্ষাতে কত জোর আছে? যা শিক্ষা দিয়েছে সেটা হলো খ্রিস্টের বাক্য,
পবিত্র আত্মার দ্বারা যা প্রচারিত হয়েছে সাধু পৌলের মাধ্যমে, সেই শিক্ষার কথা বলছে রোমীয়দের কাছে সাধু পৌল, যে ঈশ্বরকে আমি ধন্যবাদ দিচ্ছি যে তোমরা এককালে পাপের দাস ছিলে। কারণ পাপের দাসত্ব করছে না, কি শক্তি আছে, কি জ্ঞান পেয়েছে, যে তাকে হিস্ট্রি পড়েছে, সায়েন্স পড়েছে, ইভিএস পড়েছে, তার সাথে সাথে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কত কি পড়েছে, কিন্তু কোনো কিছু একটা মানুষকে ঠিক করতে পারলো না। কলেজে পড়ে ঠিক করতে পারলো না, ইউনিভার্সিটিতে করেও মানুষ মনে করছে না বড় কিছু হয়েও, তো সেখানেও কত রকমের এইটাও করছে, এই চাকরিও করছে, ওই কাজও করছে, পাপও চলছে, তাই কি না? সব চলছে, উচ্চ পথ চলছে, আমাদের উত্তর মহান একটা পজিশন চলছে, তার সাথে সাথে পাপ চলছে। তারপরে ওই আত্মার উপযুক্ত বাক্য দেওয়া হয়নি। আর এখানে সাধু পৌল যখন প্রচার করেছে তার ফল দেখেছে। সাধু পৌল যখন পবিত্র আত্মার মাধ্যমে প্রচার করেছেন তার ফল দেখে কি বলছেন? কেন আত্মার উপযুক্ত, আত্মাকে শিক্ষা দেবার মতো বাক্য চলছিল, পবিত্র আত্মার দ্বারাই খ্রিস্টের সুসমাচার চলছিল। আমেন। কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক যে তোমরা পাপের দাস ছিলে বটে, পরন্তু শিক্ষার যে আদর্শে সমর্পিত হইয়াছ। কোন শিক্ষা? আত্মাকে শিক্ষা দেবার মতো অনুরূপ শিক্ষা। বলে যে শিক্ষা পেলে আত্মা পরিবর্তন হবে, আত্মিক জীবন আসবে, জাগতিক জীবন নাশ হবে, আত্মা শক্তিযুক্ত হবে, জাগতিক জীবনের চাহিদা, লালসা, কামনাকে ধ্বংস করে দেবে, শেষ করে দেবে, তুচ্ছ জ্ঞান করবে। সেই শিক্ষা আগে করছিলে বটে। হালেলুয়া। বলতে পরন্তু শিক্ষার যে আদর্শে সমর্পিত হইয়াছো, কত সুন্দর শিক্ষা। চলো সেই শিক্ষার আদর্শে সমর্পিত হই। সমর্পিত কার কাছে হবে? পবিত্র আত্মার কাছে নিজেকে সমর্পণ করে। কারণ পবিত্র আত্মা যেমন যেমন বাক্য আনছে সেই সেভাবে আপনাকে আমাকে চলতে হবে। যেমন যেমন প্রভুর বাক্য আনছে সে প্রভুর বাক্যের বাক্য যেন আমরা বাধ্য হয়ে করতে পারি, সেই জন্য বলছে সমর্পিত হও প্রত্যেকটা বাক্যের কাছে। হ্যাঁ প্রভু তুমি বলেছো আমরা করবো, আমরা পাবো না, পবিত্র আত্মা সাহায্য করবেন। আমেন। পবিত্র আত্মা এনে দিচ্ছেন বাক্য, আর আমরা প্রভুকে বলি কত সুন্দর মহান বাক্য, কত সুন্দর আমরা বুঝতে পারছি। চলো এই আদর্শে আমাদের চলতে হবে। আর সেই আদর্শে চলার জন্য পবিত্র আত্মা সাহায্য করছে। যখন সাহায্য করছে বলছে অন্তঃকরণের সহিত সে আদর্শের আজ্ঞাবহ হইয়াছে। এমনি আজ্ঞাবহ হচ্ছে না, বলছে অন্তঃকরণে ভিতর থেকে ইচ্ছা এসেছে যে আমরা আজ্ঞাবহ হবে, এবার আজ্ঞা পালন করবো। কোন আদর্শে? ওই শিক্ষার আদর্শে। যে কোনো শিক্ষা নয়। একটা মানুষের আত্মার পরিবর্তন, জীবনের পরিবর্তন। আত্মাতেই জীবন, আত্মাই আসল, দেহ কোনো কাজের না। আত্মা বেরিয়ে গেলে জীবন বেরিয়ে যায়। কাজে ওই জীবন, সেই জীবন শেষ কেন? সে তো অনন্ত জীবী। সে দেহ ছেড়ে বেরিয়ে গেলে বেঁচে থাকে অনন্ত জীবী। ও এদিক ওদিক না করে সেই জীবন যেন ঈশ্বরের সাথে যুক্ত হয়, যে জীবন অনন্ত জীবন থেকে আমাদের মধ্যে প্রবেশ হয়েছে। আমেন। ঈশ্বরের জীবন, ঈশ্বর আমাদের আপনার সাথে সহযোগিতা করেছে, সেটা তো অনন্ত জীবী জীবন। তাহলে সেই আদর্শে অন্য কোন বাক্য যেটা আজ আমাদেরকে কোন জ্ঞান, সারা পৃথিবী পুরো লাইব্রেরি ভরা জ্ঞান, কেউ আমার আপনার চরিত্র পাল্টাতে পারে না। আর তখন তো চরিত্র পাল্টেছিল, যার জন্য তো এই কথা বলছে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছি, তোমরা আগে পাপ করছিলে কিন্তু অন্তঃকরণের সহিত সে আদর্শের আজ্ঞাবহ হইয়াছে। কোন আদর্শের? বাক্যের মধ্যে যে আদর্শ পেয়েছ, যে এইরকম কথা, তার তোমরা আজ্ঞাবহ হইয়াছ এবং পাপ হইতে স্বাধীনকৃত হইয়াছ। পাপ থেকে এবার স্বাধীন হয়েছ। আমেন। হার্ট পাপ করেছিল, লাংস পাপ করেছে, কিডনি পাপ করেছে, প্যানক্রিয়াস পাপ করেছে না। যে জাগতিকতার জ্ঞান বেশি অর্জন করেছে, যে আত্মা, যে আত্মার দেহের চাহিদা অনেক ছিল যে পাপ করার জন্য, আত্মা শক্তিশালী ছিল না বলে এত পাপ হয়ে গেছে। সেজন্য আত্মাকেই বলছে তুমি জ্ঞানী এমন শক্তিযুক্ত হয়ে দেহকে আটকে রাখবে। আমেন। তার ক্রিয়া যত মন্দতা আছে সেখানে মাংস অনুভব করে বলে বাক্যে সে বারবার করতে চাইছে। আত্মাকে বলছে জ্ঞানী হও, যে এমন জ্ঞান, সে জ্ঞান এমন দেব, সে জ্ঞানের মধ্যে শক্তি আছে, সে জ্ঞানই তোমাদের মন্ত্রতা থেকে মুক্ত হতে সাহায্য করবে। চলো সেই জ্ঞানে জ্ঞানী হও, সেই জ্ঞান দ্বারা, সেই জ্ঞানের মধ্যে যে শক্তি আছে, সেই শক্তি দ্বারা সে দেহের মধ্যে যত নকশা খাওয়া মানসিক চাহিদাকে ধ্বংস করো। সেই আদর্শে তোমার সর্ব অন্তঃকরণ, সেই আদর্শের মধ্যে তোমরা চেয়েছো
ঢুকে গেছো যে আমরা আজ্ঞা পালন করবো, যে আজ্ঞাগুলো বলে যাচ্ছে, প্রভুর আজ্ঞাগুলো যে পবিত্র আত্মা বলে যাচ্ছে, এইভাবে চলো, যেটা আত্মার অনুরূপ শিক্ষা। আত্মাকে সে কি করবে? যা পরিত্রাণবিহীন আছে পরিত্রাণ যুক্ত করবে। আমেন। আজ্ঞা হইয়াছে এবং পাপ হইতে স্বাধীনকৃত হইয়াছ। পাপ থেকে তোমরা স্বাধীন হয়ে গেছো। তোমরা ধার্মিকতার দাস হইয়াছ। পাপের দাস ছিলে, ধার্মিকতার দাস হইয়াছে। তখন তিনি চোখের সামনে দেখেছিলেন যে পাপের দাস ছিল, এখন ধার্মিকতার দাস হয়েছে। কে করেছে? ওই শিক্ষা না দিলে হতোই না। আত্মার উপযুক্ত শিক্ষার দরকার। সে শিক্ষা একমাত্র খ্রিস্ট যিশুর কাছে আছে, তার বাক্যের মধ্যে আছে, তার জীবন্ত সক্রিয় কার্যকারী, এবং সেই বাক্য নিয়ে পবিত্র আত্মা ঢুকছেন আপনার আমার জীবনে কাজ করতে। আমেন। ওই শিক্ষা ছাড়া পবিত্র আত্মা একটা শিক্ষা দিতে আসবে না। যিশুর নাম নেই, পবিত্র আত্মা নেই। প্রভু যেই বাক্য ঢুকবে, পবিত্র আত্মা ঢুকবে। বাক্য যেই উপস্থাপন হবে, পবিত্র আত্মা কাজ করতে আরম্ভ করবে, যেন যিশু মহিমান্বিত হন, গৌরবান্বিত হন, প্রচারিত হন, সবকিছু সে সত্যের সামনে আসবে। যেই যিশু থাকবে না, পবিত্র আত্মা জানেন যেখানে আমার কোনো কাজ নেই, হতেই পারে না। আমরা যাচ্ছি। তাহলে বলছে তোমরা পাপ থেকে স্বাধীন হয়ে গেছো। আমাদের পাপ থেকে স্বাধীন করতে পারে আত্মার উপযুক্ত শিক্ষাটাই। যে কোন শিক্ষা দিলে একমাত্র আমরা পাপ থেকে বিরত হব, পাপ আর করব না, পাপযুক্ত জীবন থেকে আমরা মুক্তি লাভ করে আমরা স্বাধীন হব, আমরা ধার্মিকতার দাস হব। ধর্মময় পিতার আজ্ঞা অনুসারে ধার্মিক হব। আর ধার্মিক যে বাক্যগুলো দিয়েছে, সেটা ধার্মিক হওয়ার জন্যই বাক্য, এবং সেটা বাক্য যখন পালন করি, আমরা তার দাসত্ব করি, আমরা ধার্মিকতার দাস হব। সেই দাস বলছে কেন কি করে ধার্মিক হয়ে গেল? আমাদের এত বয়স হয়ে যায়, আমরা কেন হইনি এতদিন? আর যখন হচ্ছি, যদি যা দেখা দিচ্ছে তার প্রবণ দয়া, প্রভু সেই বাক্যের কার্যকারী শক্তি, যেখানে আমরা হ্যাঁ বলে এগিয়েছিলাম, আর যেখানে আমরা এখন নিজেকে সমর্পণ করতে পারছি না, যে প্রভু তুমি বলছো আমরা করব, আমরা হ্যাঁ বলে সমর্পণ করতে পারছি না নিজেকে, আর সেখানে আমরা এখনো ফাঁকে রয়ে গেছি, এখনো পর্যন্ত আমাদের পরিবর্তন হয়নি, সেই সমস্ত জায়গা বাকি রয়ে গেছে। আর যদি পুরোটা ভালো মতো আমরা একই ভাবে যদি সে আত্মার উপযুক্ত যদি বাক্য দেওয়া হয়, মন পরিবর্তনের যে বাক্য যদি দেওয়া হয়, যে শক্তি যেটা পরিবর্তন ঘটায়, তাহলে একই ভাবে যদি চলতে থাকে, ওই আত্মাকে যদি একই ভাবে কোন বাক্য নিয়ে এসে আমাদের জীবনে যদি কাজ করতে দিই, ওই আত্মা যদি এই বাক্য আমাদের সামনে ধরে ধরে আমাদের পাপ সম্বন্ধে, বিকাশ সম্বন্ধে, ধার্মিকতা সম্বন্ধে, কোথায় অধর্ম করেছি, কোথায় মিথ্যা করেছি, কোথায় কি করেছি, যদি সামনে ধরে তাহলে আমরা বুঝবো আমরা নিজেকে ঘৃণা করবো এবং পাপকেও আমরা ঘৃণা করবো। আমেন। করিন্থীয়তে এত সুন্দর কথা একটা বলেছে সাধু পৌল, প্রথম করিন্থীয় 1:17, কারণ খ্রিস্ট আমাকে বাপ্তাইজ করিবার নিমিত্ত প্রেরণ করেন নাই। আমি বাপ্তাইজ দেওয়ার জন্য আমি এখানে প্রেরণ হই নাই, কিন্তু সুসমাচার প্রচার করিবার নিমিত্ত, সুসমাচার প্রচার করিবার নিমিত্ত। কেন সুসমাচারই হলো আত্মার উপযুক্ত শিক্ষা, আত্মাকে পরিবর্তন করার উপযুক্ত জ্ঞান ও শিক্ষা। কি বলছে? কিন্তু সুসমাচার প্রচার করিবার নিমিত্ত, তাহা বিজ্ঞানের বাক্য নয়, তাহা বিজ্ঞানের বাক্যে নয়। আমি বিজ্ঞানের বাক্য বলতে আসিনি গো। সায়েন্টিস্টরা অনেক কিছু করছে, অনেক ট্যাবলেট বার করে দিচ্ছে। পাপ করবে না এমন ট্যাবলেট বার করো, মন্দ দেখবে না এমন ট্যাবলেট বার করো, মন্দ বলবে না এমন আবিষ্কার করো, মন্দ জায়গায় যাবে না এমন আবিষ্কার করো, মন্দ চিন্তা করবে না আবিষ্কার করো, মন্দ হৃদয় পোষণ করবে না আবিষ্কার করো, মন্দ পরিকল্পনা করবে না আবিষ্কার করো, অন্যায় করবে না, অবিচার করবে না, কুবিচার করবে না, ব্যভিচার করবে না, তারপরে বিবাদ করবে না, বিচ্ছেদ করবে না, গলযোগ করবে না, ভ্রান্তি, ভ্রষ্টাচারে, অনাচারে, অবিচারে কোনো জীবনের মধ্যে এই সমস্ত কিছুই আনবে না, মিথ্যা আনবে না, কিছু করবে না। করো, দিনের পর দিন
আবিষ্কার করতে করতে পৃথিবী শেষ হয়ে যাবে, আবিষ্কারই করতে পারবে না, আমরা ঔষধ পাবো না, আর আমরা অমনি পাপে পড়ে থাকবো। একমাত্র খ্রিস্টের বাক্য, একমাত্র খ্রিস্টের বাক্য। তখন তারা পরিবর্তন হয়েছিল বলে সাধু প্রভু পল বলছেন, আমি ধন্যবাদ জানাই। পাপের দাসত্ব করতে এখন ধার্মিকতা দাসত্ব করছো, কেননা উপযুক্ত আত্মাকে পরিবর্তন করার, আত্মাকে পরিবর্তন করার যে উপযুক্ত শিক্ষাটা, সেটাই তোমরা পেয়েছো। আর সেটা একমাত্র খ্রিস্টের বাক্য দ্বারা, একমাত্র সুসমাচার যার মধ্যে পূর্ণতা আছে তার দ্বারাই হয়েছে। সেটা পবিত্র আত্মা বারবার এনে সেই পরিবর্তন করিয়েছে। আমেন। আত্মার অনুরোধ শিক্ষার বাক্য। আমি দুটো একটা জায়গায় একটু করতে চাইছি, 5 মিনিট লাগবে। প্রভু আমাদের দয়া করুন, প্রভু দয়া করুন। আমাদের সঙ্গে থাকুন। এখানে বলছে শিক্ষা দিতে খালি শেষ যুগে বলেনি, প্রথম তিনি যা বলতেন সেটাকে শিক্ষা রূপে তাদেরকে বলেছিল যে তোমার সন্তানদের শিক্ষা দাও, সন্তানদেরকেও বলো। এবার তাদেরকে সেই ঘরে বলছে তার হাতে লিখে রাখো, বুড়োর মাঝে লিখে রাখো, ঘুম থেকে যখন উঠছে তখন তাদেরকে বলো শিক্ষা দাও, বাইরে যখন যাচ্ছে বলো তাদেরকে শিক্ষা দাও। অনেক শিক্ষার সাথে, অনেক নিয়মের সাথে ঈশ্বর অন্তর্গতভাবে নিজের সঙ্গে মানুষকে জড়িয়ে রাখতে চেয়েছিল, কারণ ঈশ্বরের সাথে যুক্ত থাকতে গেলে পাপ করতে পারবে না। এই জন্য ঈশ্বর চেয়েছিলেন যুক্ত রাখি, এই জন্য চেয়েছিলেন। কিন্তু তারা অপারক ছিল, পারেনি করে। আবার তারপরেও আমরা দেখছি যে ইয়োবকে বলছে যে তিনি যে শিক্ষা দিচ্ছেন আমাদের, যে ঈশ্বর যে আমাদের শিক্ষা দিচ্ছেন, প্রভু যিশু যে বলছে যে তিনি কি করবেন, যে সদাপ্রভুই তোমাদের শিক্ষা দেবেন, তাতে তোমাদের সন্তানদের পরম শান্তি হবে। কাজে সদাপ্রভুর শিক্ষাটা কি সবাই আমাকে বলবে তার শিক্ষাটাই শিক্ষা, আর কোনো শিক্ষা শিক্ষা নয়। ইয়োব কি বলছে, ইয়োব সেখানে বলছে কেউ কি ঈশ্বরকে জ্ঞান শিক্ষা দেবে? ইয়োব 21:22 বলছে ঈশ্বরকে কি জ্ঞান দেবে? ঈশ্বরকে বসে বসে শিক্ষা দেবে যে তোমার জ্ঞান কম, তার জন্য আমি তোমায় শিক্ষা দিই? কেউ কি ঈশ্বরকে জ্ঞান শিক্ষা দেবে? তিনি তো ঊর্ধ্ববাসীদের শাসন করেন, ঊর্ধ্বেও যারা আছে স্বর্গদূতেরা তাদের দোষত্রুটি দেখলেও তিনি শাসন করেন। কোন পবিত্রতার শিখরে তিনি আছেন? তাকে আমরা কেউ জ্ঞান দিতে পারে নাকি? কাজে তিনি এসে জ্ঞান দিচ্ছেন। হালেলুয়া। সেই জ্ঞানের পূর্ণতা পর্যন্ত একটা পাপী মানুষের তার দেহ যেন, তার আত্মা, তার মন, তিনটেই যেন পরিত্রাণ পায়। কারণ তিনটে সত্তা দিয়ে একটা মানুষকে তিনি তৈরি করেছেন, একটা মানুষের ব্যক্তিত্ব তিনি পূর্ণ পরিত্রাণ করিতে পারেন। তাই তার দেহ, তার মনে, তার আত্মা তিনটে পরিত্রাণ যেন হয়, কোনো দিক থেকে যেন ভাগ না পায়। কাজে ওইখানে কত কম থাকবে? ঈশ্বরকে কি জ্ঞান দিয়ে আমরা বুঝিয়ে দেবো? সারা পৃথিবীর কে আছে যে বলে দেবে তুমি আরেকটা এটা করো তাহলে হবে? আমার কথা লেখা আছে, ঈশ্বরের আগে কে কিছু করে দেখাতে পারে? এবং ঈশ্বরের আগে কে কি জানাতে পারে? কেউ পারে না। যদি কেউ পারে না, তাহলে তার জ্ঞানে জ্ঞানবান হওয়াই দরকার, তার শক্তিতে শক্তিমান হওয়াই দরকার। আমেন। তার জ্ঞান কি করে না? পাপীদেরকে পথ দেখায়। আমেন। গীতসংহিতায় 25:8 বলছে সদাপ্রভু মঙ্গলময় ও সরল, তিনি কি মঙ্গল করতে আসছেন? যে তিনি পাপীদের পথ দেখান। আমেন। মানুষ তো পাপী, তিনি পাপীদের পথ দেখান। আর পথ কি? তার মুখ নিঃসৃত বাক্য, বাক্যই পথ। যার জন্য প্রভু নিজে যিনি বাক্য ঈশ্বর বলছে আমি পথ, আমি সত্য, আমি জীবন। আমেন। ঈশ্বরটায় যদি 143:10 পড়ব, বলছে তোমার ইষ্ট সাধন করিতে আমাকে শিক্ষা দাও। আমেন। তোমার ইষ্ট সাধন করতে, তোমার ইষ্ট সাধন এটাই যেন আমি পরিত্রাণ পাই, যেন আমি স্বর্গে তোমার সাথে আমি থাকতে পারি, আমি অনন্ত জীবন লাভ করতে পারি। তোমার ইষ্ট সাধন করতে আমাকে শিক্ষা দাও।
অন্য কেউ শিক্ষা দিলে হবে না, তুমি আমাকে শিক্ষা দাও। তুমি আমার ঈশ্বর, তুমি আমার আত্মার মঙ্গলময়, আমাকে সরল ভূমি দেওয়া মেরে চালাও। আমি অনেক আঁকাবাঁকা রাস্তা দিয়ে গেছি, কে আমি পাপ করেছি, আমরা পাপ করেছি। এবারে বলছি তুমি আমাকে সরল ভূমিতে চালাও, তুমি চালাও। এবারে যদি আমরা বললাম চালাও, তো পবিত্র আত্মা কি করবেন? বলে আমি চালাবো। প্রভু চালাতে চান, চালাবার আগে ক্ষমা দেবে। তুমি অনুতাপ করো, ফেরত এসো, প্রভু ক্ষমা দেবে, তারপরে পবিত্র আত্মাকে দেবেন। পবিত্র আত্মা বলবে আমি চালাবো। কিন্তু আমাদের আবার টেরা বেঁকা পথই আমাদের পছন্দ, ওই মন্দ পথই আমাদের পছন্দ, যদি না যেতে চাই। যিশায় একসাথে 17 বলছে কদাচরণ ত্যাগ করো। তার শিক্ষা কি বলছে? তার শিক্ষা এগুলো শেখায়। অন্য কোনো বই খুলবেন, ইতিহাস, ভূগোল, সায়েন্স, আমরা যত আমরা পড়িব, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, এক একটা শিরা, উপশিরা, মাংসপেশি, টিস্যু, চোখ, এই নাক, মুখ সবকিছু পড়িয়ে দেবে, কিন্তু প্রত্যেকটা জিনিসের মধ্যে কি কি পাপ হয় সেটা বলে না। আর কি কি পাপ হয়, এবারে পাপ কি করে ত্যাগ করতে হয় সেটা বলে না। সেটা জানে না বলেই বলে না। জানলে কেন বলবে না? প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যে পাপ হয় সেটা তো কোনো বলে না। অঙ্গ প্রত্যঙ্গের ডিটেইলস একবারে আপনাদেরকে বায়োলজিতে বলে দেবে, কিন্তু চক্ষু দ্বারা, কর্ণ দ্বারা, ত্বক দ্বারা, চামড়া দ্বারা, পঞ্চেন্দ্রিয় দ্বারা, এছাড়া যা কিছু আছে কত ধরনের পাপ হতে পারে, শয়তান তো অনেক পাপ আবিষ্কার করেছে। আর সমস্ত পাপ আমরা সব জানি, দরকার আমরাও আবিষ্কার করবো, কারণ আমরা শয়তানের মন। কাজে বলে না তো যে এইভাবে এই চোখ এরকম পাপ করে, তো চোখটা এরকম করে, এই ধরনের পাপ করে, অতএব তোমাদের এইগুলো কোনো করবে না, বলে কি? বলছে কথাচরণ ত্যাগ করো। কোনো কেউ শিক্ষা দেয় না যে কুৎসিত আচরণ ত্যাগ করো, আত্মার উপযুক্ত শিক্ষা। আমেন। এটাই আত্মার উপযুক্ত শিক্ষা। কেন? আত্মা এদের কথাচরণ করেছে, কেউ তো এই শিক্ষা দেয়নি যে কথাচরণ ত্যাগ করো। আর সারা পৃথিবী কথাচরণ করে যাচ্ছে, কুৎসিত আচরণ করে যাচ্ছে, ওর নামে বলছে, ওর নামে বলছে, একে মাঝে বলছে, ওকে মাঝে বলছে, সারাক্ষণ বাজে ওইটা দেখতে ভালো লাগছে। ভালো কথা বলে যাচ্ছে, বাইবেল ভালো লাগছে না। সুসমাচার বলছে যেখানে আপনার আমার জীবন অনন্ত সুখ লাভ করবে, পরিত্রাণ পাবে, স্বর্গ পাবে, স্বর্গ লাভ করবে, সে সমস্ত আর আমাদের ভালো লাগবে না। সদাচরণ শিক্ষা করা বলেছে। সত্যের সদাচরণ মানে সত্যের বাক্য অনুসারে আচরণ করা, বলছে তার শিক্ষা করো। সত্যের বাক্য অনুসারে তোমরা শিক্ষা লাভ করো, সেই শিক্ষা করো। এই সমস্ত আমরা কত পড়াশোনা করে মহান হয়ে গেছি, উচ্চ পদস্থ হয়ে গেছি, আমরা পদে আছি, কিন্তু কোথায় এই শিক্ষা তো কোথাও নেই গো। একটা মানুষ ভালো হবে কি করে? আমরা আমাদের পাপেই মরবো। কাজে আমরা প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে ঈশ্বর অনুগ্রহ দান, প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে অনন্ত জীবন। তাহলে এই অনন্ত জীবন কোথায়? খ্রিস্টের মধ্যে দিয়ে, খ্রিস্টের বাক্যের মধ্যে দিয়ে। তিনিই হলেন ঈশ্বরীয় প্রজ্ঞা, তিনিই মনুষ্যের জ্ঞান। ওই জ্ঞান হলো আত্মার উপযুক্ত শিক্ষা। সে বলছে কথাচরণ ত্যাগ করো। তার শিক্ষা বলে কথাচরণ ত্যাগ করো। তার শিক্ষা বলে সত্যের বাক্য অনুসারে কি করে না, সত্যের বাক্য অনুসারে চলো, এবং তার শিক্ষা সদাচরণ শিক্ষা করো। সত্যের আচরণ বাক্য অনুসারে কিভাবে আচরণ করতে হয় তার শিক্ষা করো, সেই জ্ঞান তোমরা লাভ করো। ন্যায় বিচারে অনুসরণ করো, আমেন, প্র্যাকটিস করো। যে আমি যাকে ভালো লাগে তাকে আমি বলবো ভালো, যাকে ভালো লাগে না সেটা তাকে আমি বাজে বলবো। বলছে তুমি প্র্যাকটিস করো, ন্যায্য বিচার করতে প্র্যাকটিস করো, কারণ ঈশ্বর তাই করে। কেননা ঈশ্বর মুখে অপেক্ষা করেন না, বলছে অনুশীলন করো। কোন বইতে লেখা আছে ন্যায্য বিচার করতে প্র্যাকটিস করো? এটা হলো আত্মার উপযুক্ত শিক্ষা। আমেন। বিধবার পক্ষ সমর্থন করো, পিতৃহীন লোকের বিচার নিষ্পত্তি করো। অনেক কথা আছে যেগুলো আমরা করি না, আমরা কারোর প্রতি দয়া করি না, মায়া করি না। তার প্রত্যেকটা বাক্যের মধ্যে দিয়ে আমাদের জীবনের প্রত্যেকটা কোণায় কোণায় যা হওয়া উচিত ছিল আমরা করিনি। আমাদেরকে ঈশ্বর তার সেই আত্মা দিয়ে আমাদের পৃথিবীতে পাঠিয়েছে। আমাদের যা করা উচিত ছিল আমরা করিনি গো। আমাদের শিক্ষা বলেছে না, আমার শিক্ষার অভাবে আমার প্রজারা ভ্রান্ত হইয়াছে।
তাও তিনি আমাদের প্রেরিতের 17 অধ্যায় 30 পদে বলছেন যে তিনি অজ্ঞানতার দিন উপেক্ষা করিয়া বর্তমানে সবাইকে মন পরিবর্তন করিতে আজ্ঞা দিচ্ছেন। আমরা জানতাম না এটা আমাদের অজ্ঞানতার দিন, কিন্তু বর্তমানে জানছি, তাই মন পরিবর্তন করে যেন প্রভুর কাছে চলে আসি। আমেন। আমাদেরকে কত রকমের শিক্ষা তিনি দিচ্ছেন। দুটো একটা পদ করে শেষ করব। আমাদের নিজেদের মধ্যে পরিবারে হোক, আত্মীয় স্বজনের মধ্যে হোক, যা কিছু হোক, আমাদের মধ্যে আমরা অনেক আমাদের স্ট্যাটাস আমরা অনেক এগিয়ে গেছি, জ্ঞানে এগিয়ে যাচ্ছি, শেষ যুগে সবকিছুতে আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের নিজেদের মধ্যে কোনো প্রেম থাকে না, তাই না? অনেক বড় বাড়িতে আমরা দেখেছি, এর আগেও বলেছি যে এক এক পরিবারের নিচের ভাইরা যারা আছে বসে নিচের রুমে, যে টেবিলে খেতে বসেছে উপর থেকে যে ভাই বোন আসছে এরা উঠে বেরিয়ে চলে গেল। ওরা টেবিলে বসে খেলে এরা খাবে না ওদের সাথে, না? কিন্তু কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বড় বড় জায়গায় কাজ করে। আর তার অনুরূপ শিক্ষা পাই না, আমরাও করি, সবাই করি এই ধরনের কাজে। এই শিক্ষা কে দেবে যে আমাদের পাপ হয়ে যাচ্ছে? এই ব্যাপারটা কে বোঝাবে? এই ধরনের আচরণ করতে হবে না যদি আমরা অনন্ত জীবন পাই, সেটা আমাদের কে বলে দেবে? আমাদের আত্মা এখন পাপে মলিনতায় একেবারে কি হয়ে গেছে, মলিনতায় ঢেকে গেছে। কিন্তু এই শিক্ষা না দিলে আমরা তো বুঝবো না, আমরা সেগুলো থেকে তো বেরিয়ে আসবো না। সব অন্তঃকরণের সহিত আমরা তো সেই আদর্শ বাক্যের আদর্শ নিয়ে আজ্ঞাবাহী হবো না, আজ্ঞা পালন তো করবো না। তাহলে করলে কি দেখা গেল? তারা পাপ থেকে স্বাধীন হয়ে গেছে। আমি সেজন্য ওখানে বলছে, আর ভাতৃগণ, প্রথম থেকে 4:9, ভাতৃপ্রেম সম্বন্ধে তোমাদেরকে কিছু লেখা আবশ্যক, কারণ তোমরা আপনারা পরস্পর প্রেম করিবার জন্য ঈশ্বরের কাছে শিক্ষা পাইয়াছ। তার মানে সে আত্মা শিক্ষা দিচ্ছে যে তোমরা পরস্পরকে প্রেম করো। তাহলে ঈশ্বরের আত্মা কি শিক্ষা দেয়? ঈশ্বরের অনুরূপ বাক্য কি? সে আত্মার শিক্ষার যে বাক্যটা আমাদের কাছে আসছে, সে এই শিক্ষাও দিচ্ছে যে তোমরা ভাতৃপ্রেমটাকে বজায় রাখো, পরস্পরকে তোমরা প্রেম করো। আমেন। এইবারে বলছে গীতসংহিতা লাস্ট পড়ছে, গীতসংহিতা 51:13 বলছে, আমি অধর্ম চারিদিকে তোমার পথে শিক্ষা দেব, পাপীরা তোমার দিকে ফিরে আসিবে। আমেন। আমি অধর্ম চারিদিকে তোমার পথে শিক্ষা দেবেন। কারা? যাদেরকে তিনি তৈরি করছেন, যাদেরকে তিনি চান, তারা যাবে খ্রিস্টের বাক্য নিয়ে। পবিত্র আত্মা তাদের মুখ দিয়ে কথা বলবে। কি করবে না? আমরা অধর্মচারী ছিলাম, সেই শিক্ষা অনুরূপ বাক্য যেটা আত্মাকে শিক্ষা দিয়ে শিক্ষিত করেছে, সেই শিক্ষা খ্রিস্টের বাক্য, খ্রিস্টের সুসমাচার নিয়ে মানুষের কাছে যাবে যারা অধর্ম আচরণ করছে। বলছে আমি তাদেরকে শিক্ষা দেব। আমেন। অন্য কোনো শিক্ষা দিলে চলবে না, তাদেরকে শিক্ষা দেবে। আমি বললাম তাদের শিক্ষা দেব, পাপীরা তোমার দিকে ফিরে আসবে। আমেন। তোমার দিকে ফিরে আসবে। তাহলে আমরা বুঝতেই পারছি যে পাপীরা যদি ফেরত আসে তাহলে নিশ্চয়ই তেমন বাক্য চলবে। তাহলে পাপীরা কি করে ফেরত আসবে? তাহলে কোন বাক্য মানুষ এতদিন ফেরত আনতে পারেনি? সে যে স্তরের জ্ঞানী মানুষ হোক না কেন, যত উচ্চ স্তরের মহান মানুষ হোক না কেন, পাপ থেকে কেন বিরত হতে পারেনি? ছোট হোক বড় হোক, যে ধরনের পাপ হয় সেখান থেকে কেন বিরত হতে পারেনি? কেননা আত্মার উপযুক্ত যে শিক্ষা আছে, সেই শিক্ষার কথাই সাধক বলছে। একমাত্র সেই শিক্ষাই হলো ঈশ্বরীয় জ্ঞান, আর ঈশ্বরীয় জ্ঞান হলো খ্রিস্টের বাক্য। খ্রিস্টের বাক্য হলো ঈশ্বরীয় প্রজ্ঞা। কারণ সেই জ্ঞানেতে যে উপচারিত হয়, আর সেই বাক্য কি না? জীবন্ত, সক্রিয়, কার্যকারী। সেই জ্ঞানই আপনাকে আমাকে সংশোধন করবে। যারা পাপী পাপ পথে চলে গেছে তাদেরকে সংশোধন করবে। তাই বলছে যারা পাপীদের, যারা পাপ পথে চলে গেছে, আমি তাদের কাছে গিয়ে বলবো, তারা কি করবে? যারা চলে গেছে তাদের কথা বলছে যে তারাও কি করবে? তোমার পথে চলে আসবে।
ইয়োব বলছে 34-32 যাহা দেখিতে পাই না তাহা আমাদেরকে শিখাও, যদি অন্যায় করিয়া থাকি আর আর করিব না। যা আমি দেখতে পাইনি গো অথচ পাপ, সে বিষয় বলে দাও, আগে থেকে তুমি বলে দাও, শিক্ষা দাও। যদি অন্যায় করিয়া থাকি, যদি মনে হচ্ছে তুমি আমাকে শিক্ষা দাও, আর করবো না। আমেন। তাহলে আমরা দেখছি যে অন্যায় করে থাকি, এরা ঈশ্বরকে জেনে গেছে যে ছোট থেকে ছোট অন্যায় যেন না করি, ঈশ্বর সেই শিক্ষাই দেবে। এখন শিক্ষা দেবেন না, এরা যেন আর কি কি পাপ আছে উল্টা আরো জিজ্ঞাসা করবে, আর কি করলে চললে আমরা আরো পবিত্র হবো, আর কিভাবে চললে আমরা আত্মাতে উন্নতি লাভ করবো, আর কিভাবে চললে আমরা পরিত্রাণের দিকে আমরা এগোবো, আর কি করে চললে আমরা যে পরিত্রাণ পর্যন্ত পৌঁছাতে যাই, আর কিভাবে আমেন আমেন। কাজ আমরা বুঝে নিই যে আত্মার উপযুক্ত শিক্ষা বলছে, অন্য কোনো শিক্ষা নয়, শুধু বলছে আত্মাকে শিক্ষা দেবার মতো উপযুক্ত শিক্ষা, আর সেটা একমাত্র খ্রিস্টের মুখ নিঃসৃত বাক্য, সেটা হলো সুসমাচার। আসলে ঈশ্বরের বাক্য, তিনি হলেন ঈশ্বরের জ্ঞান, এবং সেই জ্ঞান পবিত্র আত্মা দ্বারা প্রচারিত আমাদের মধ্যে দিয়ে হচ্ছে, যে জ্ঞান শক্তিযুক্ত, মুক্তিযুক্ত, কার্যকারী এবং জীবনযুক্ত, যা পরিত্রাণ পর্যন্ত পৌঁছে দেয়। এছাড়া কোনো জ্ঞান নেই আমাদের পাপী জীবন যাপন করার মতো, কোনো জ্ঞান নেই গো। কেউ বলেও না, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর পাপীর কথা কেউ বলেই না। যেভাবে তাকিও না, এভাবে চলো না, এভাবে উঠো না, এভাবে বলো না, এভাবে কাপড় পরো না, এভাবে খেও না, আমাকে খাবার ব্যাপারে সব কিছুর ব্যাপারে এভাবে পরিকল্পনা মনের মধ্যে এনো না, এভাবে চিন্তা করো না। এর প্রত্যেকটা পাপের কথা কে বলবে? কোন জায়গায় শিক্ষা নেই। যারা এই শিক্ষা শিক্ষিত হচ্ছে তারা পাপ থেকে সে আজ্ঞাবহ হয়ে আজ্ঞা পালন করে পাপ থেকে বিরত হচ্ছে। তাদের জীবনে পরিবর্তন। সঠিক বলবেন ধন্যবাদ দিই যে তোমরা আর পাপে দাসত্ব করছো না। আমেন। আসল শিক্ষা পেয়ে গেছে, আর সেই শিক্ষার মধ্যে আমাদের যখন ঢুকিয়েছে, আমাদের কপাল খুলে গেছে। এবার আমরা সে বাক্যের বাধ্য হব কি হব না, এটা আমার আপনার উপরে। মাথায় একটাই রাখবো, এই শিক্ষা ছাড়া কোন শিক্ষা আপনাকে আমাকে পরিবর্তন করতে পারে না, কারণ এই শিক্ষার মধ্যে শক্তি আছে। আমেন। যা জীবনে নিয়ে যেতে পারে। প্রভু তোমার কাছে প্রার্থনা করি, প্রার্থনা করি প্রভু এই জন্যই, তুমি প্রভু যে বাক্য রেখে দিয়ে গেছো, মথিলিখিত সুসমাচার 5 অধ্যায়, 6 অধ্যায়, 7 অধ্যায়, সব প্রভু গো, এবং বাকি সবটাতেই প্রভু গো মানুষকে সাবধান করলে ছোট থেকে ছোট পাপের কথা তুমি বলেছো, যা ঈশ্বর ঘৃণা করে এবং যে পাপে লিপ্ত থাকে প্রভু, আমরা স্বর্গের রাজ্যে প্রবেশ করতেই পারবো না। যার জন্য বলছি, আমার চোখ যদি পাপ করে থাকে বলছে উপরে ফেলে দিয়ে, কারণ একটা চোখ নিয়ে স্বর্গে যাওয়া ভালো। একটা হস্ত যদি আমাদের অন্যায় করে থাকে, সেই হস্ত কেটে ফেলে দাও। মানে এক হাত নিয়ে, একটা হস্ত নিয়ে আমরা যারা স্বর্গ রাজ্যে প্রবেশ করি, সেটা আমাদের জন্য উত্তম হবে। তুমি এইভাবে বাক্য আমাদের সামনে তুলে ধরেছো যে স্বর্গ রাজ্যে প্রবেশ করতে গেলে কেউ বলে না প্রভু, কেউ এই সমস্ত কারণে মাথা ব্যথা নাই, কিন্তু তুমি চাও আমরা স্বর্গ রাজ্যে যেন প্রবেশ করি, আমাদের অনন্ত মঙ্গল হয়। সে মঙ্গল এখানেও হবে, কারণ আমাদের জীবনের পরিবর্তন আসবে। পাপী জীবন যখন আসে প্রভু, সে মানুষকে নিয়ে মানুষ শান্তিতে থাকতে পারে, সে মানুষকে মানুষ বিশ্বাস করতে পারে। যদি পাপ না থাকে তাহলে বিশ্বাস করতে পারে, যার মধ্যে পাপ নেই তাকে নির্ভর করতে পারে, যার মধ্যে পাপ থাকে তাকে কেউ নির্ভর করতে পারে না, যার মধ্যে পাপ থাকে তাকে বিশ্বাস করতে পারে না, যার মধ্যে পাপ থাকে তাকে কেউ সঙ্গে রাখতে পছন্দ করে না, কারণ সে আমাদের হেডেক হয়ে যায়, সে আমাদের চিন্তা হয়ে যায়, তাকে নিয়ে চিন্তা করতে করতে আমরা ক্লান্ত হয়ে যাই। আজ আমরা নিজেরাই পাপ করছি, আমরা নিজেরাই এর থেকে মুক্ত হতে পারি না, কিন্তু তুমি মুক্ত করতে পারো। তুমি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বাণী তুমি দিয়ে দিয়ে প্রভু, তুমি আমাদের জীবনের কোনায় কোনায় তুমি চাইছো তোমার বাক্য ঢুকুক আর কার্য করো, আর আমরা যেন মুক্ত হই। অন্যতার জন্য প্রভু তুমি বলছে চলে গেলে প্রভু পবিত্র থেকে পাঠিয়ে দিলে, আর আমরা বসে আছি প্রভু, কে কোন দিক থেকে দুর্বল তুমি জানো।
পবিত্র আত্মা দ্বারা সেই সমস্ত বাক্য উপস্থাপন করছো প্রভু, যেন আমরা বুঝি, আমরা আমাদের দোষ বুঝি, আর আমরা যেন তার জন্য অনুতাপ করি, এবং সেই সকল আজ্ঞা যে আজ্ঞা পালন না করাতে আমাদের পাপ হয়ে গিয়েছিল, সেই সকল আজ্ঞা যেন পালন করি। প্রভু, এই আত্মাকে বাঁচাবার শিক্ষা, এই আত্মাকে জীবন দান করার শিক্ষা, এই আত্মা প্রভু অনন্ত নরকেই বাস্তব, কিন্তু অনন্ত প্রভু স্বর্গেতে তোমার সাথে অনন্ত জীবী, তোমার সাথে অনন্ত জীবন লাভ করে স্বর্গেই থাকবে। এই ব্যবস্থা প্রভু তুমি কত কষ্ট করে করে দিয়ে গেছো। তুমি এসে প্রভুকে এই পৃথিবীতে করে দিয়ে গেলে ক্রুশ ও মৃত্যু প্রভু, তোমার ক্রুশ ও মৃত্যু যাত্রার মধ্যে দিয়ে প্রভু, তোমার পুনরুত্থানের মধ্যে দিয়ে ওই খুশিতে রক্ত সেচন, ওই রক্ত পর্যন্ত সেচন করলে প্রভু পাপের ক্ষমা দান করবে বলে। রক্ত সেচন ব্যক্তি রেখে পাপের ক্ষমা হয় না। হ্যাঁ প্রভু, 9:22 বলছি প্রিয়, তুমি তাই করে দিয়ে গেলে প্রভু। পাপের ক্ষমা সবার আগে প্রয়োজন। ঈশ্বরের সঙ্গে যে বিচ্ছেদ আমাদের জন্মেছে, পাপের জন্য ক্ষমা যদি হয়ে যায়, আবার আমরা মিলিত হতে পারবো। এবার আর যেন না করি, তার জন্য আমাদের জ্ঞানের দরকার, উপযুক্ত জ্ঞানের দরকার, উপযুক্ত শিক্ষার দরকার। আত্মাকে কে শিক্ষা দেবে? সেই উপযুক্ত শিক্ষার তো প্রয়োজন একমাত্র সেই প্রভুর মুখ নিঃসৃত বাক্য আছে। আত্মার শিক্ষার অনুরূপ বাক্য ও প্রভু, সেটাকে বিশ্বাসে গ্রহণ করার জন্য কৃপাটি দান করো। বিশ্বাসে গ্রহণ করি প্রভু, আর সেই অনুসারে যেন চলতে পারি, তার জন্য পবিত্রতার বাধ্য হই। আমরা কোথায় কি পাপ করছি প্রভু, আমাদেরকে সে পাপ দেখে দেখে উপযুক্ত কথা, উপযুক্ত বাক্য সামনে এনে পবিত্রতা দাঁড় করিয়ে দিচ্ছে চোখের সামনে। প্রভু, বাধ্য হয়ে সেটাকে ছাড়ার জন্য প্রভু পবিত্রতা যেমন যেমন চান, সেইভাবে যেন আমরা চলতে পারি। কৃপাটি করো, দয়া করো। তোমার বাক্যেতেই শক্তি আছে, তোমার বাক্যেতেই মুক্তি আছে, তোমার বাক্যেতেই অনন্ত জীবন আছে প্রভু। তুমি কৃপা করো, দয়া করো প্রভু। এই আত্মা আমাদের দেহ তুলবে, এই আত্মা প্রভু আমাদের মনকে সঙ্গে তুলে নিয়ে যেতে পারবে। তাদের আত্মাকে শক্তিশালী হতে হবে। তাই আত্মার প্রভু, আত্মার উপযুক্ত শিক্ষার বাক্য তুমি দিচ্ছ প্রভু, কেউ দেয়নি। আমাদের জীবন ধন্য হয়ে যাচ্ছে প্রভু। সবাই জানুক প্রভু, সবাই তোমায় মানুক প্রভু। স্বামী বিবেকানন্দ তোমার এই বাক্য শুনে বলেছে যে আমি তাকে মহাপুরুষ বলবো না, তাকে ঈশ্বর বলেই মানি। তাকে মহাপুরুষ বলি না, তার বাক্যের মধ্যে এত শক্তি আছে। হ্যাঁ প্রভু, সে যদি বলে তাহলে আমরা কতই না বলবো যে আমরা তাকে ঈশ্বর বলে মানি। যিনি আমাদের গঠন করেছে, যিনি আমাদের মাতৃগর্ভে নির্মাণ করেছে, যিনি আমাদেরকে বুনেছে, তিনি আমাদের আত্মার রক্ষার জন্য আসছেন। আত্মাই আসল, দেহ কোনো কাজের নাই। আত্মার শক্তিযুক্ত হলে আত্মা যদি ঈশ্বরের কাছে যাওয়ার জন্য তৈরি হয়, আর আত্মা যদি প্রভু সেইভাবে যদি আত্মার শক্তিতে শক্তিমান হয়, এই আত্মাই দেহকে তুলে নিয়ে, আর এই আত্মা মনকে বোঝাবে, আত্মা দেহকে তুলে নিয়ে যাবে, অনন্ত জীবনে রাজ্যে পাড়ি দেবে। তুমি কৃপা করো, তুমি দয়া করো, তুমি ক্ষমা করো। যেন প্রভু সেই বাক্যকে আমরা যেন অনেক শ্রদ্ধা করে, তোমার মুখ নিঃসৃত বাক্যকে, সেই সুসমাচারকে প্রভু, আত্মার অনুরূপ শিক্ষাকে প্রভু আমরা মাথায় করে বুকে করে নিই। যত বাক্য তুমি প্রথম থেকে নিয়ে বলেছো, পুরাতন বাক্য, তোমার মুখ নিঃসৃত বাক্য, সবকটাকে যেন সম্মান করে নিই। আমরা মাথায় করে বুকে করে যেন নিয়ে চলতে পারি, অধিক সম্মান করি, অধিক ভয় করি, অধিক প্রেম করে ও প্রভু তোমার আজ্ঞা সকল পালন করতে পারি, তোমার নিয়ম সকল রক্ষা করতে পারি, তোমার শাসন সকলকে মান্য করতে পারি। যেন আমাদের আত্মার পরিত্রাণ হয়, আমাদের দেহের পরিত্রাণ হয়। ও প্রভু, তুমি কৃপা করে, দয়া করো। দয়া ভিক্ষা যিশুর নামে চাই, যিশুর নামে চাই, যিশুর নামে চাই। আমেন, আমেন। বাক্য বারবার আমাদের কাছে আসে, আমরা কিছুটা পালন করি, কিছুটা পালন করি না। কাজে আমরা কোথায় কোথায় আটকে পড়ে আছি, এটাই হলো কথা যে আমরা কোথায় আটকে আটকে পড়ে আছি। প্রভু আমাদের দয়া করুন, সে বাক্য আমাদের কাছে দয়া করুন। যে কারণে যেন আমরা এগোতে পারছি না, সে কারণটা কি? যখন বলি সকাল থেকে এসো,
তো দেখা যাচ্ছে সকাল থেকে আসতে পারবো না, এখন আমরা ঘরের কাজ করবো। যদি বলি সন্ধ্যাবেলা তাড়াতাড়ি এসো, তাহলে দেখা যাচ্ছে আমরা তখনও কাজ করছি, আমরা ক্লান্ত। তখন আমরা এই কথা বলবো আমরা ক্লান্ত, এই জন্য আমরা আসতে পারছি না। আর রাতের বেলা আমরা ঘুম পাবে, কাজেই আমরা আসতে পারবো না। তাহলে আমরা কখন আসবো? আমাদের এই ক্লান্তিতে, আমাদের এইগুলো মন ক্লান্ত হয় প্রভুর ব্যাপারে। কাজে অনেক কাজ ছিল যা আমরা করে নিতে পারতাম, আত্মাতে আমরা অনেক এগিয়ে যেতে পারতাম যেভাবে পবিত্র আত্মা আমাদের আত্মার উপযুক্ত শিক্ষা জ্ঞান এনে আমাদের সামনে দিচ্ছে। ক্লান্তি আমার কাজে আমরা গান করি। আমেন। বার করি, ক্লান্তি আমার ক্ষমা করে দিও। আমেন। ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। পথে যদি জল পারে দাদা
সব সময় তোমার ব্যাপারে খালি ক্লান্ত, কোনো শক্তি মিললে দিচ্ছি প্রভু আমরা আমাদের জন্য কি আমাদের প্রয়োজন, কোনো শক্তি মিললে দিচ্ছি সেখানে তোমার জন্য আর শক্তি থাকে না, তোমার জন্য আর পা ওঠে না, তোমার জন্য আর পারি না প্রভু গো। কিন্তু আমরা ক্ষণিকের জন্য প্রভু গো আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি, অনন্ত জীবন চাইছি কোন সাহসে, সেখানে তো সময় দিই না, সেখানের জন্য তো আমরা ক্লান্ত হচ্ছি না, সেই কার্য অনন্ত জীবনের জন্য আমাদের পা কত ক্লান্ত হচ্ছে, আমরা কত ক্লান্ত হচ্ছি, আমরা সাধ্য পালন করতে কি কত দুঃখ পাচ্ছি, আমরা কত কষ্ট পাচ্ছি, সেটা তো আমরা চিন্তাই করতে চাইছি না, আমরা সেটা আমরা ভাবছি না। পরিত্রাণ দেশের বাক্য নিয়ে এসে আমাদের ভাবাচ্ছে, তোমার বাক্য নিয়ে আমাদের ভাবাচ্ছে, আমরা তো ভাবতেই চাইছি না আমরা কি পরিত্রাণ পাবো, কত মূল্যবান পরিত্রাণ, অনন্ত সুখ, অনন্ত শান্তি, অনাদির আনন্দ, অনাদির প্রেম, প্রাচুর্যের ঈশ্বর, ঐশ্বর্যের ঈশ্বর। হ্যাঁ প্রভু গো, তোমার সন্তান হও মনে, ও প্রভু কত নাই তুমি আমাদেরকে কত কিছু রেখেছো আমাদের দান করবে বলে। প্রভু গো, আমরা এত কিছু জেনে কি করছি, কেন আমরা এরকম করছি? দয়াল প্রভু, তুমি আমাদের প্রতি দয়া করো, যে অনুগ্রহ পেলে আমরা সর্বশক্তি মন প্রাণ বলেছো, সর্বশক্তি তো 100% বলেছো, শক্তি কয়, শক্তি কয় 90% জব আমাদের সংসারে আমার নিজের জন্য প্রভু, বাকি শক্তি কয়। আর কি আমরা তোমার সময় দেব? পারি না, দয়া দয়া করো। দেবজ মারিয়া যা বেঁচে নিয়েছে তা তো উত্তম বেঁচে নিয়েছে, ওই আসতে মতো কেউ ছাড় কেড়ে নিতে পারে না, ওই যে উত্তরণ না করছে না, প্রভু যা বেঁচে নিয়েছে, ও ভাই মাঝে বসে বাড়ি শুনছে, ও উত্তম বেঁচে নিয়েছে, কেন আমাদের যে কিছু পাচ্ছে না, খালি এই নিয়ে আছে, স্বর্গে চলে যাবে। ও প্রভু, তুমি দয়া করো আমাদের, আমাদের কর্তব্য বিশ্বস্তভাবে করার জন্য তোমার শিশুকে বাধ্য, হ্যাঁ বিশ্বস্তভাবে করতে দাও দয়া, যা কাজ দিয়েছো আমাদের জীবনে বিশ্বস্তভাবে করতে দাও। কিন্তু প্রভু তোমার জন্য প্রভু আমাদের সত্যি ভয় করার জন্য প্রভু যেগুলো প্রয়োজন আছে দাও দয়া, প্রভু দাও, প্রভু দয়া করো, কৃষ্ণ দয়া করো। অনেক ভুল হয়ে গেল, অনেক সময় বেরিয়ে গেল, আর যদি রাতে বসে হিসাব করতে কত সময় বেরিয়ে গেছে। একজন আত্মাতে আমাদের শিক্ষক হওয়ার কথা, আমরা বালক বাচ্চা হয়ে আছি, আমাদের কেউ জিজ্ঞেস করলে একটা পথ বলতে পারি না, কেউ জিজ্ঞেস করলে আজে বাজে একটু একটু কথা বলি, বলে মা দেখ না দেখাচ্ছি যে আমি দাঁড়িয়ে পড়তেই না, আমরা সময় দিইনি তাই আমরা জানি না, আমরা সময় যা আমরা এত বছর ধরে পারি না, আমরা তোমার সময় দিইনি। আমাদের জগতের কথা বলি, কারো বলে দেবো তোমাকে সময় দিইনি দয়া, তোমাকে সময় দিইনি মানে আমরা আমাদের আত্মাকে সময় দিইনি, আমাদের আত্মার উন্নতির জন্য সময় দিইনি, আমরা আমাদের পরিত্রাণ সাধনের জন্য সময় দিইনি, কসরত করিনি, আমরা ক্লান্ত হইনি। প্রভুকে দয়া করো বলি, অনুগ্রহ দান করো দয়া, এই নবে না তিন গ্রহ দান করো, কৃপা করে দয়া করো। আর হামাগুড়ি দিয়ে অথচ সব কাজে প্রভু আমরা তরিতারি করি, হামাগুড়ি দিয়ে যেতে চাই না প্রভু, তাহলে প্রভু ওই গল্পই হয়ে যাবে প্রভু, কচ্ছপের মতোই প্রভু বসে আরাম করবো। প্রভু তুমি দয়া করো, প্রভু সেই কচ্ছপ আর ইয়ের গল্পের মতোই হয়ে যাবে আমাদের জীবন, খরগোশের মতো হবো। প্রভু দয়া করো, কৃষ্ণ দয়া, প্রভু দয়া, দয়া যিশু নামে সকলে বৈষ্ণব তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদিগকে দাও, যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের সকল পাপ অপরাধ ক্ষমা করো, আর আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অর্থ হইতে রক্ষা করো। আমেন। কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই। প্রভু তোমার পুষ্পিত পুনরুত্থান দ্বারা পাপ ও মৃত্যুর বন্ধন থেকে তুমি আমাদের মুক্ত করেছো। হে প্রভু, তুমি বিশ্বের ত্রাণকর্তা, এসো প্রভু তোমার মহিমা প্রকাশ করে। জয় যিশু, তোমার পবিত্র অমল রক্তের জয় হোক, তোমার পবিত্র ক্রুশের জয় হোক, আমাদের নাজরেথ যিশুর নামে জয় হোক।
পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের পরম অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি একতা এবং আজকে পবিত্র আত্মার মাধ্যমে প্রভুর এই বাক্যে অমূল্য বাক্য, আত্মার অনুরূপ শিক্ষার বাক্য, এই যে সহভাগিতা প্রভু তোমার দ্বিতীয় আগমন পর্যন্ত প্রভু আমাদের এই বাক্য যেন আমাদেরকে রক্ষা করে, আত্মার অনুরূপ শিক্ষা যেন গ্রহণ করতে পারি, তা যেন আমাদেরকে রক্ষা করতে পারে। ও প্রভু, তা আমরা যতজন দূর দূরান্ত থেকে এসছে, যতজন কাছে পিঠে থেকে এসছে, যতজন এই ঘর থেকে এসেছে, যতজন দূর দূরান্ত থেকে প্রভু এই অনুষ্ঠানে যোগ দেবে, তাদের প্রত্যেকের সঙ্গে নিত্য নিত্য বিরাজ করো, বিরাজ করো, বিরাজ করো। প্রভু ফাস্টিনের জন্য তোমায় ধন্যবাদ জানাই। আজকে সকালবেলা প্রভু তার অপারেশন হয়ে গেছে, অপারেশন সাকসেসফুল। প্রভু অনেক বড় প্রার্থনা বেরিয়েছে প্রভু, মহান আর প্রভু সে বাচ্চা প্রভু সে যাবার আগেও হালেলুয়া আমেন ধন্যবাদ সব করে গেছে ওটিতে। তাই বলি প্রভু সে বেরিয়েছে, তার নাকে পাইপ ছাড়া শরীরে পাইপ দেওয়া। প্রভু দয়া করুক এই বাচ্চাকে খুব তাড়াতাড়ি সুস্থ করুন। অনিবারও আমাদের অনিবারও গলব্লাডার অপারেশন হয়েছে, জানিয়েছিল যে অনেক কষ্ট হয়, বড় একটা ফুটো করতেই হয় স্টোনটা বার করার জন্য, আরো ফুটো করতে হয় পাশে, একটা ফুটো থাকে কোমর থেকে যেখানে পাইপ দিয়ে সব বদরক্তগুলো কাটে বলে বার করার জন্য। প্রভু দয়া করুন এই বাচ্চাকে খুব তাড়াতাড়ি ওই ক্ষতগুলোকে যেন খুব তাড়াতাড়ি প্রভুর ক্ষত সকল দ্বারা হয়। প্রত্যেক দিন আমরা যেন প্রার্থনায় জারি রাখি যেন প্রভু ছোট বাচ্চা, 7 বছরের বাচ্চা, 8 বছর হতে চলেছে, প্রভু যেন প্রতি দয়া করে এবং তার ক্ষত সকল যেন তাকে আরোগ্য করে। প্রভু দয়া করুন, খ্রিস্ট দয়া করুন, ইতালির প্রতি দয়া করুন, খ্রিস্ট দয়া করুন, শান্তামনের প্রতি দয়া করুন, খ্রিস্ট দয়া করুন। ঝর্ণা আজকে এসেছে, কাল অসুস্থ ছিল, দয়া করুন, খ্রিস্ট দয়া করুন। এর আগে আমাদের শান্তামন অসুস্থ ছিল, শান্তামন এখানে আছে, তার জন্য প্রভু দয়া করেছেন, তার জন্য প্রভুর ধন্যবাদ। আমরা সব এখানে আসছি প্রভুর মহানামে ধন্যবাদ জানাই। প্রভু আমাদের সকলের সঙ্গে থাকুন, সকলের সঙ্গে থাকুন। আমেন, পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। জয় যিশু, জয় যিশু, জয় যিশু। প্রভু যিশু আমাদের সহবর্তী হন। আমেন, আমেন। আচ্ছা,